জি স্যার। স্যার এই ছোট ভাই বোনেরা শোনো, ক্লাস শুরু করে দিলাম, ঠিক আছে? এটা কি পাবলিকে? পাবলিকে, হ্যাঁ পাবলিকে। এটা ইয়ে করো সবাই পুরোটা শেয়ার হবে, পুরোটা। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আজকে তোমরা দেখতে পাচ্ছ আজকে কিন্তু একটা ফ্রি ক্লাস হচ্ছে। তোমাদের ভালোবেসে আমরা ফ্রি ক্লাস নেই। সো সেই ভালোবাসার জায়গা থেকে, মানে তোমাদের অনেক বেশি ভালোবাসি, তো সেই ভালোবাসার জায়গা থেকে আজকে কিন্তু ধুমধার একটা লাইভ ক্লাস হবে ইনশাআল্লাহ। আশা করব, বিশ্বাস করব, দায়িত্ব নিয়ে বলছি, আজকের এই ক্লাসটা করলে তুমি অবশ্যই অনেক কিছু শিখতে পারবা। এবং আজকের ক্লাসটা করার পরে তুমি জাস্টটাকে বলো তো একগাল হাসি দিয়ে চলে যাবা। তুমি যদি একগাল হাসি দিয়ে চলে না যাও, তাহলে তুমি অবশ্যই আমার কাছ থেকে টাকা নিবা। কত টাকা নিবা বলো তো? 500 টাকা নিবা। কয় টাকা নিবা? 510 টাকা নিবা, ঠিক আছে? ওকে, ডান। সো আজকের ক্লাসটা কি বলো তো কী সম্পর্কে হবে? এটা অনেকের কোশ্চেন যে ভাইয়া স্লাইডে তো কিছু নাই, তাই না? সো ভাইয়া কী নিবে সেটা তো বুঝতেই পারছো। একদম কি বলো তো সুপার টুপার ধামাকে একটা ক্লাস নিব সে ইনশাআল্লাহ। এই তুমি যদি ক্লাসটা করতে পারো তাহলে বুঝতে পারছো কোন টপিক হবে। আশা করব এই টপিক থেকে তোমাদের নার্সিংয়ে 100% একটা কোশ্চেন কমন থাকবে ইনশাআল্লাহ। ওকে, ডান। সো ধুমধারাক্কা কী হবে বলো তো? শেয়ার হবে, বন্ধুদেরকে মেনশন করা হবে। জাস্ট কি বলো তো, কারণ ধামাকে ক্লাসটা হবে এই জন্য। সো আমার প্রাণপ্রিয় ছোটো ভাই বোন না, তোমরা যারা এই ক্লাসটা করছো, জাস্ট পেজটা ধাম করে শেয়ার দিয়ে দাও। তোমাদের অনেক চ্যাটিং গ্রুপ আছে, তোমাদের হচ্ছে মাইরালা গ্রুপ আছে, তোমাদের অনেক হচ্ছে বলো তো সেই ফাইজলামা টাইজলামা গ্রুপ আছে, যত গ্রুপ আছে, যত ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে যেখানে আছো সবাই ধাম করে একটা শেয়ার দিয়ে দাও, ঠিক আছে? এবং হচ্ছে তোমরা কে কোথা থেকে দেখছো, একটু আমাকে প্লিজ জানিয়ে দিবা। তাহলে কিন্তু কি বলতো ক্লাস নিতে সুবিধা হবে এবং তোমাকে চিনতে সবই সুবিধা হবে, ঠিক আছে? আমি বুঝতে পারবো যে আমার যেগুলো পিচ্চিগুলো আছে, যেগুলো আমার পিচ্চিগুলো আছে, সেগুলো কোথা থেকে আমাকে দেখছে, ঠিক আছে? এবং তুমি যদি কর্নিয়ার হয়ে থাকো এবং তাহলে তুমি কোন শাখা থেকে বলছো তুমি আমাকে একটু জানাবা, ঠিক আছে? সো জাস্ট ধাম শেয়ার হবে। এবং দেখো সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং কি বলতো সব কিছু সুন্দর দেখা যাচ্ছে কিনা, ঠিক আছে? তাহলে কি বলতো আমরা কিন্তু ধুমধারাক্কা ক্লাসটা শুরু করে দিব। আর কোনো টেনশন নয়, আর কোনো কথা নয়, ঠিক আছে? আশা করি সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর শোনা যাচ্ছে, ঠিক আছে? ওকে, জাস্ট ধুমধারাক্কা কে কোথা থেকে দেখছো সব একটু আমাকে বলে দাও। ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো, জাস্ট এখনই বন্ধুদেরকে মেনশন করে দাও। গাজীপুর থেকে রিজানা আক্তার আছে আমাদের সাথে। ও মাশাআল্লাহ। সো তোমরা কে কোথা থেকে যাত্রাবাড়ি থেকে আছো, হচ্ছে আবিদা আছো। ওকে, মাশাআল্লাহ। সো তোমরা যে যেখান থেকে দেখতেছো জাস্ট ধুমধারাক্কা একটা শেয়ার দিয়ে দাও, তোমাদের বন্ধুদের গ্রুপে জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে। এবং আজকের ক্লাসটা করলে জাস্ট ধরে নাও তোমরা একটা কি বলো তো একটা কমন পেয়ে গেছো, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো জাস্ট। ওকে, মিরপুর থেকে উম্মে হাবিবা আছে আমাদের সাথে, গুড। ওকে, থ্যাংক ইউ। অনেক জায়গা থেকে আসো, জাস্ট বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম ইমা, ওয়ালাইকুম, ভালো আছে ভাইয়া? ওকে, ডান। যাত্রাবাড়ি থেকে, ওকে, থ্যাংক ইউ সামিয়া, ওকে, থ্যাংক ইউ। সবাই চলো, নাজিরপুর থেকে আছো, মিম আছো আমাদের সাথে। ওকে, অনেক জায়গা থেকে ছোট প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা চলে এসেছো। জাস্ট ফিহা আছে মুন্সিগঞ্জ থেকে, ওয়াও। ওকে, জাস্ট অনেক জায়গা থেকে তোমরা কিন্তু কি বলতো এই লাইভটা দেখছো। জাস্ট কি বলতো আজকে যে আমি তোমাদের করাবো, আজকে যেটা করো, আমার বিশ্বাস তোমরা যদি কি বলতো এই ফার্ম গেট থেকে মিলিয়ে আছো আমাদের সাথে, জাস্ট আজকের ক্লাসটা যদি করো তাহলে তোমরা সবাই জানো যে এনামুল ভাই যেদিন আসবে তো সেদিন তো অবশ্যই একটা ধামাকা হবে এবং সেখানে কোনো বোরিংনেস থাকবে না ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস আমি তোমার মানে আমার সর্বোচ্চটা আমি তোমাকে দিতে পারবো। জাস্ট এই ক্লাসটা করো, আজকের ক্লাসটা করো এবং আজকের ক্লাসটা করলে ধুমধারাক্কা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখো। সো আজকের ক্লাসটা কি বলতো কি সম্পর্ক হবে? সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট সম্পর্ক হবে, ঠিক আছে? কি সম্পর্ক হবে? সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট সম্পর্ক হবে। আমি একটা কি বলতো জাস্ট আমি পেট ব্যাসের অ্যান্ড ভোলা থেকে, আচ্ছা ভোলা থেকে উর্মি আছে আমাদের সাথে। সো জাস্ট এই ক্লাসটা করো আর এই ক্লাসটা করে আর কি বলো তো পুরস্কার জিতে নাও। কয়টা মার্ক পুরস্কার জিতবে বলো তো? একটা মার্ক ইনশাআল্লাহ। আমি তোমাকে বারবার বলি তোমরা নার্সিং যারা স্টুডেন্ট আছো তো রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুটো টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ প্রত্যেক বছরই তোমরা যদি কোশ্চেন রিসার্চ করে থাকো বা কোশ্চেন যদি অ্যানালাইসিস করে থাকো তাহলে তোমরা দেখবা এখান থেকে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন বারবার চলে আসছে, ঠিক আছে? সো ওকে ভাইয়া, সবাই খাতা করে বসে যাও প্লিজ। ওকে, ডান। ভাই নারায়ণগঞ্জ থেকে, ওকে ফিয়া, ইনশাল্লাহ দেখা যাবে। ওকে, জাস্ট তুমি ক্লাসটা করো এবং তুমি জাস্ট বলবা ওয়াও
দারুণ তো চলো আমরা দারুণই শিখবো আজকে, ঠিক আছে? চলো ইনশাল্লাহ আজকে আমরা দারুণই শিখবো, কোনো কথা হবে না, শুধুমাত্র কি বলতো ক্লাস হবে। প্লিজ 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 খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে? সানজিদা আছে আমাদের সাথে, ওকে মাশাল্লাহ। সবাই একটু প্লিজ খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক আছে ভাইয়া? প্লিজ যদি খাতা কলম নিয়ে বসে যাও, ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমার বিশ্বাস তোমরা ভালো করবা, ঠিক আছে? আমার বিশ্বাস তোমরা ভালো করবা। এবার আসো, ডান, ওকে মাশাল্লাহ। সো এখানে ময়মনসিংহ থেকে অনেক আছে আমাদের সাথে, ওয়াও মাশাল্লাহ। তোমাদের বন্ধুবান্ধবদের একটু বলে দাও যে ভাই ক্লাসে চলে আসছে। তোমরা কেন তাহলে কি বলো তো এখনো বাইরে থাকবা? তোমরা ক্লাসে চলে আসো এবং খাতা কলম নিয়ে বসে যাও। এবং আরেকবার বলবো যে ভাইয়া দেখো তো সব কিছু সুন্দর শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, সব কিছু সুন্দর হচ্ছে কিনা, বোঝা গেল? একটু সুন্দর হচ্ছে কিনা একটু বলো তো ভাইয়া। ওকে, কুমিল্লা থেকে কানন আছো আমাদের সাথে, ওয়া মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক জায়গা থেকে আছো। আচ্ছা, ওয়াকিয়া জান্নাত আছো ময়মনসিংহ থেকে, ওয়াও। সবার নামগুলো বলে দিলাম, তার মানে কি সবাই আমাকে চকলেট পাঠাই দিবা। কি পাঠাই দিবা? চকলেট পাঠাই দিবা, ঠিক আছে? ওকে, আচ্ছা কেমন দেখা যাচ্ছে সব কিছু ওকে? আমি ক্লাস শুরু করবো, বলো তো ভাইয়া। এটা লেকচার নাম্বার কত না, লেকচার নাম্বার র্যান্ডমলি, বুঝতে পেরেছো? র্যান্ডমলি ক্লাস হচ্ছে, বুঝতে পেরেছো? ওকে মাশাআল্লাহ। চলো চলো চলো, আজকে ধুমধারাক্কা ক্লাস হবে, মজা করে ক্লাস হবে, ধামাক্কা ক্লাস হবে ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে বসে যাও। ইয়েস অফকোর্স, কেন সুন্দর হবে না? অবশ্যই সুন্দর হবে। দেখো সুন্দর দেখা যাচ্ছে কিনা সেটা একটু দেখো। দেখো চলো, আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। কি পড়বো বলো তো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। আচ্ছা আমাকে একটু বলো তো, তোমরা একটু আমাকে সবাই জাস্ট মনে করো আমি তোমাকে পড়াচ্ছি না, আমি তোমার সাথে একটু বলো তো গল্প করছি। কি করছি? গল্প করছি। আচ্ছা এগ্রিমেন্ট মানে কি বলো তো ভাইয়া? এগ্রিমেন্ট মানে হলো চুক্তি। এগ্রিমেন্ট মানে কি বলো তো? এগ্রিমেন্ট মানে হলো চুক্তি। আচ্ছা চুক্তি যদি হয়, আচ্ছা ধরো কি বলো তো, যদি এই যে এর মধ্যে যদি চুক্তি হয়, কি চুক্তি বলো তো? তুমি যদি কি বলতো নার্সিংয়ে চান্স পাও, তাহলে তোমার সাথে আমার হবে, না হলে হবে না। নাকি বোঝো নাই? কীরকম মহাবিপদ দেখো, মহা মুশকিল না বলো? তাহলে এই যে চুক্তিটা হলো কার উপর ডিপেন্ড করে হলো? ওই যে চান্স পাওয়ার উপর, তাই না বলো? চান্স পাওয়ার উপর ডিপেন্ড করে হলো। আচ্ছা এবার খেয়াল করো, তাহলে এগ্রিমেন্ট কি বলো তো? এগ্রিমেন্ট মানে চুক্তি। কার সাথে কার চুক্তি? এই দেখো সাবজেক্টের সাথে কি বলো তো ভার্বের, এবং ভার্বের সাথে সাবজেক্টের চুক্তি, তাই না? এই যে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে চুক্তিটা হবে সেটা কার উপর ডিপেন্ড করে হবে? এই দেখো আমি একটা তোমাকে উদাহরণ দিই, খুব ভালো করে বোঝো, জাস্ট মুখস্থ করবে না। কেউ যদি মুখস্থ করো ডিজিটাল থাপ্পড় মারবো পোলা পাইন। কেউ মুখস্থ করবে না, কেউ না। তাহলে হাত দেখছো একেবারে কি বলো তো একটা মাটিতে পড়বে না, সবগুলো কি বলো তো পিঠের উপরে পড়বে, মনে থাকবে? কেউ মুখস্থ করবে না, কেউ না, ঠিক আছে? খুব ভালো করে বোঝো। এবার আসো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে চুক্তি। কথা হলো যে ভাইয়া কার সাথে কার চুক্তি? এই যে সাবজেক্টের সাথে ভার্বের, আর ভার্বের সাথে সাবজেক্টের। কথা হলো কার উপর বেসিস করে হবে? কথা তো এইটাই। কথা কি বলো তো? এইটাই। যে মুখস্থ করবা কান ধরো বলো, কান ধরে শপথ করো যে আমি কান ধরে শপথ করতেছি যে আমি না বুঝে মুখস্থ করব না। যদি আমি মুখস্থ করি তাহলে আমি হাউন আঙ্কেল, ঠিক আছে? সবাই করছো কান ধরে বলো। আমি আবার বলো, আমি শপথ করতেছি যে যদি আমি না বুঝে মুখস্থ করি তাহলে বাসটা তো অবশ্যই খাবো, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আমি হাউন আঙ্কেল হয়ে যাব, ঠিক আছে? মনে থাকবে বলো। আচ্ছা এবার আসো দেখো। চলো, আরে মজাই মজা হবে, তাই না বলো? এবার আসো, কথা হচ্ছে ভাই আমি একটা সেন্টেন্স লিখি, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখবা। আচ্ছা এবার আসো, দেখো আমি আরে কোথায় লিখি, খুব ভালো করে দেখো। আমি এখন যদি বলি কি বলতো, আরে লেখ রে ভাই। আচ্ছা আমি যদি এখন লিখি যে কি বলতো হি কি বলতো গোজ নাকি গো, কে বলতে পারবা? হি গোজ নাকি গো? আবার কি বলতো দে গো নাকি গোজ, কে বলতে পারবা? আচ্ছা তোমরা সবাই বলবা যে ভাইয়া হি গোজ হবে, তাই না বলো? হি গোজ হবে কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য গোজ হলো। মানে ভার্বের সাথে এস বাইস থাকে সেটা সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বাইস থাকে সেটা কি হয়? সিঙ্গুলার হয়, বুঝতে পেরেছো? ভার্বের সাথে কি থাকলে এস বাইস থাকে সেটা সিঙ্গুলার হয়, তাই না? এবার আসো খেয়াল করো, এখন এটা কি বলতো, দেটা কি বলতো? থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্য কি হবে বলতো? এই যে গো হবে। কথা হচ্ছে যখন তুমি এই কথাগুলো বলতেছো তখন দুটো কথা কিন্তু বারবার রিপিট হচ্ছে, ভালো করে বোঝো। পার্সনের নাম্বার, এই দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না বলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার এটা যখন আসতেছো বলতেছো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই না? তাহলে কথা হলো যে কার উপর ডিপেন্ড করে হচ্ছে? এই যে নাম্বার এবং পারসনের উপর ডিপেন্ড করে কি হচ্ছে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা হয়ে যাচ্ছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার উপর ডিপেন্ড করে হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার উপর ডিপেন্ড করে হয় বলো তো? ইয়াস, দেখো এই যে পারসনের
পার্সন অ্যান্ড নাম্বার। বোঝা গেল ভাইয়া নাকি বোঝো নাই? কার উপর ডিপেন্ড করা হয় বলো তো ভাইয়া? ওকে, না শুনতে যেটা ভালো, দেখছো কত বড় চোর, দেখো শুনতে যেটা নাকি ভালো লাগে সেটাই নাকি হয়। আর সবাই একটু বন্ধুদেরকে শেয়ার করে দিবা না? এই তোমরা তো কিপটা কেন? হায় হায় হায়, তোমরা আমার ছোট ভাই মানে এত কিপটা? না না, এত কিপটা হওয়া যাবে না ভাই, অনেক উদার না বলো? ভাই তোমাদের অনেক ভালো করে শেখায়, অনেক সুন্দর করে শেখায়। তো তুমি হচ্ছে কি বলো তো, একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে, একটু শেয়ার করে দাও বন্ধুদেরকে, জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে। ঠিক আছে, ওকে ডান। চলো একটু খেয়াল করো, দেখো তাহলে কার উপর বেসিস করা হয়? সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার উপর ডিপেন্ড করা হয়? তোমরা বলবা যে পার্সন এবং নাম্বারের উপর ডিপেন্ড করে হয়। আচ্ছা চলো একটু খেয়াল করো, আমরা কোশ্চেনটা একটু দেখি, একটু খেয়াল করো। দেখো এই যে দেখো, এই যে কোশ্চেনটা একটু খেয়াল করো। কে বলতে পারবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু, মানে কি বলতো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি বলতে বলতে কি বোঝায়, মানে কার উপর ডিপেন্ড করে হয়? কে বলতে পারবো বলো তো ভাইয়া? ওকে, ওটা ইয়ে করে দাও, ছিঁড়ে দাও। ওকে, কিন্তু সাবজেক্ট এগ্রিমেন্ট কার উপর ডিপেন্ড করা হয় বলো তো ভাইয়া? আচ্ছা তোমরা সবাই একটু কাজ করো তো, সবাই একটু মানে অ্যাট দ্য রেট লিখে হাইলাইট কথাটা লেখো। অ্যাট দ্য রেট লিখে হাইলাইট, সবাই যারা এখানে আছো, যারা আমার ছোট ভাই বোন এখানে আছো, সবাই সুন্দর করে অ্যাট দ্য রেট লিখে হাইলাইট কথাটা লিখবা। ঠিক আছে ভাইয়া? ওকে ডান, থ্যাংক ইউ সো মাচ। কি হবে? পারবা বলো? পারবা? ইনশাল্লাহ পারবা। কেন পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। তোমাকে পারতে হবে, না পেরে কোথায় যাবা বলো তো? ওয়া বৃষ্টি দারুণ অ্যান্সার করতে পেরেছো, সিনহা ভালো করে অ্যান্সার করতে পেরেছো। লেকচার কত আমি জানি না, আমি এটা র্যান্ডমলি ক্লাস নিচ্ছি, তোমাদের কত নাম্বার লেকচারের সাথে মিলে যাবে আমি জানি না, বুঝতে পেরেছো? আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, জুবি ভালো অ্যান্সার করতে পেরেছো, ওয়াও আলহামদুলিল্লাহ, সবাই অনেক ভালো অ্যান্সার করতে পারছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে তানিশা প্রিন্স, ওকে চলো এবার আমরা কিছু বলো তো সামনে এগোই। একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, একটু সবাই সুন্দর করে দেখবা, জাস্ট একটা কথা মাথায় রাখবা, একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো। আমি জাস্ট এইখানে আসলাম, হ্যাঁ হাই আচ্ছা আমি এইখানেই থাকি, ঠিক আছে এইখানে থাকি, একটু ভালো করে খেয়াল, সবাই নোট করো, ভাইয়া সবাই নোট করো প্লিজ। যারা দেখছো পিচ্ছিরা সবাই নোট করো, সবাই নোট করো, সবাই দেখো একটু খেয়াল করো, সুন্দর করে নোট করো। দেখো আচ্ছা একটু খেয়াল করো তো, সাবজেক্ট যেমন হবে ভার্বও তেমনই হবে, নাকি বোঝো নাই? কি বোঝা গেল নাকি বোঝো নাই? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, নাকি বোঝো নাই? আচ্ছা সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কি হবে? ভার্বও প্লুরাল হবে, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? খুব ভালো করে বোঝো, সুন্দর করে চমৎকার করে বুঝবা, জাস্ট খাতা কলম নিয়ে যাও। ওকে স্যার আপনার ক্লাস আমার অনেক বেশি ভালো লাগে, থ্যাংক ইউ নিরু, থ্যাংক ইউ। এতগুলো ভালোবাসা, এতগুলো দোয়া তোমাদের জন্য, তোমরা ভালোবাসার জন্যই ক্লাস নিতে পারি, ক্লাস নিতে মজা লাগে, এটা নেশা হয়ে গিয়েছে বুঝতে পেরেছো? মানে একা আমরা বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যে পিচ্চিদের সাথে একটু আড্ডা দিয়ে আসি, একটু কথা বলে আসি, ভালো লাগবে। ঠিক আছে, সো ভালোবাসার জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে তোমাদের সামনে আসি, কথা বলি, খুব ভালো লাগে। ঠিক আছে চলো, তাহলে কি সাবজেক্ট যদি কি বলো তো সিঙ্গুলার হয় তাহলে ভার্বও সিঙ্গুলার হবে, আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কি হয়ে যাবে? ভার্বটা প্লুরাল হয়ে যাবে। একটু খেয়াল করো, চমৎকার করে বোঝো। একটু কথা হলো যে ভাইয়া আমি বুঝি না সাবজেক্ট কোনগুলো সিঙ্গুলার, তাই না? এটা একটা কথা হইতে পারে, অথবা কি কথা হইতে পারে বলো তো ভাইয়া, আর একটু ক্লিয়ার করে বলেন। একটু খেয়াল করো, ধরো এই যে এইটা আর এইটা, এটা কিন্তু বলা যাবে না, কেউ উচ্চারণ করিও না, কেউ উচ্চারণ করা যাবে না, ঠিক আছে? ওকে এবার আসো, কেউ উচ্চারণ করা, পিচ্ছিরা কেউ উচ্চারণ করবা না। এবার আসো সুন্দর করে দেখো, এই যে এইটা যদি কি হয়, এইটা যদি সিঙ্গুলার হয় তাহলে এটাও কি হবে? সিঙ্গুলার হবে, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? এটা যদি প্লে গার্ল হয় তাহলে এটা প্লে বয়ই হবে, নাকি বোঝো নাই? যার যেমন মানে যে যেমন তার ভাগে তেমন থাকবে, নাকি বোঝো নাই? ঠিক আছে বলো তো? ইয়াস ঠিক আছে। আচ্ছা এটা যদি সিঙ্গুলার হয় মানে এই যদি লয়াল হয় তাই লয়াল হবে, এই যদি পেলে গাল হয় তাহলে এও পেলে গাল হবে, নাকি বোঝো নাই? মানে যেমন তেমন, তার মানে এটা কি, মানে এইটাকে সাবজেক্ট ধরো আর এইটাকে ভার্ব ধরো, এটাকে কি ধরো? ভার্ব ধরো, মানে এই যেমন এই তেমন হবে, নাকি বোঝো নাই? এই যদি লয়াল হয় তাহলে এও লয়াল, মানে এই যদি সিঙ্গুলার হয় তাহলে এও সিঙ্গুলার, এই যদি মানে পেলেগাল হয় তাহলে এও পেলেবাই হবে না, মানে কি এই যদি প্লুরাল হয় তাহলে এটা প্লুরাল, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া, নাকি বোঝো নাই? হ্যাঁ, সো এইভাবে করে বুঝতে পেরেছো? কথা হচ্ছে যে ভাইয়া আমি বুঝবো কি করে যে কি মানে কোনগুলো সিঙ্গুলার, মানে কোন ভার্বগুলো সিঙ্গুলার, সেটাও কথা হইতে পারে। একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, সব সুন্দর করে দেখো কোনগুলো ভার্ব সিঙ্গুলার, মানে কোনগুলো সাবজেক্ট সিঙ্গুলার। একটু খেয়াল করো, দেখো এই যে শর্টকাট টু মেমোরাইজ, দেখো একটু খেয়াল করো। মুবরা শাহিনের কাছে কেলানি খেলো, কেবল টেকনিক শুরু হলো, ঠিক আছে? কেবল টেকনিক কি বলতো? কেবল টেকনিক শুরু হলো। একটু ভালো করে দেখো, মুভ মানে কি বলতো?
এই মুভ মানে হচ্ছে কি বলতো উচ্ছৃঙ্খল জনতা, যারা হচ্ছে অনেক বেশি কি বলতো উদ্ভট টাইপের, অনেক বেশি কি বলতো বুদ্ধিশুদ্ধি নাই, অনেক বেশি গন্ডগোল করে তারা, ঠিক আছে। এবার আসলে খেয়াল করো, তাহলে মুভরা শাহিনের কাছে কেলানি খেলো, কি খেলো বলো তো? কেলানি মানে কি? মায়ের খাইলো, ঠিক আছে। তার কথা হচ্ছে দেখো এমতে কি, এম তো হচ্ছে মুভি নেম, তো মুভি নেম যদি থাকে সেটা হবে সিঙ্গুলার, সেটা কি হবে বলো তো? সিঙ্গুলার। আচ্ছা, ওতে কি বলো তো? অর্গানাইজেশন নেম, তো অর্গানাইজেশন নেম যদি থাকে সেটা হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? আবার যদি বুক নেম থাকে, বিতে হলো বুক, বুক নেম যদি থাকে সেটা হবে সিঙ্গুলার। দেখো এসকে বলো তো সাবজেক্ট নেম, কোনো প্রকার সাবজেক্ট, ধরো ফিজিক্স, আবার ধরো হচ্ছে কি ম্যাথমেটিক্স, তাই না? আবার কি বলো তো স্ট্যাটিস্টিক্স, বুঝতে পেরেছো? এই সাবজেক্টের নাম, বুঝতে পেরেছো? এবার খেয়াল করো, এবার আসো কি বলতো শীতে হলো কি বলতো ভাই কান্ট্রি, শীতে বলতো কান্ট্রি নেম, যেমন ইউনাইটেড স্টেটস, এর কি বলতো সিঙ্গুলার, এগুলো কি? এগুলো হচ্ছে সিঙ্গুলার, খুব ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে কি বলতো মুবরা কি বলতো শাইনের কাছে কেলানি খেলো, মুবরা শাইনের কাছে কেলানি খেলো, যে যেমন ভাবে মনে রাখতে পারো, ইটস ওকে, কোনো সমস্যা নেই। তারপরে কি মুভি নেম, অর্গানাইজেশনের নেম, তারপর বুকের নেম, কান্ট্রি নেম, সাবজেক্ট নেম, এগুলো তাহলে কি হবে বলতো ভাই? সিঙ্গুলার হয়ে যাবে। কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। সব একটু লিখে নাও, সব একটু লিখে নাও সিঙ্গুলার ভার্ব, সব একটু লিখে নাও সিঙ্গুলার ভার্ব, তাহলে অ্যান্সার করতে সুবিধা হবে, তাহলে আনসার করতে সুবিধা হবে। দেখো যে ভার্বটার সাথে এস বাই এস থাকবে সেটা হবে সিঙ্গুলার, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? আবার কি বলতো এমটা হচ্ছে সিঙ্গুলার, ইস্টটা হচ্ছে সিঙ্গুলার, আবার ধরো হ্যাশটা হচ্ছে সিঙ্গুলার, ওয়াশটা হচ্ছে সিঙ্গুলার, বোঝা গেল? এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবার খেয়াল করো প্লুরাল কোনগুলো, দেখো এই যে প্লুরাল ভার্ব, দেখো একটু প্লুরাল ভার্বগুলো খেয়াল করো, দেখো যে ভার্বটা একা একা থাকবে মানে সিঙ্গেল থাকবে, যে ভার্বটা সিঙ্গেল থাকবে সেটাই প্লুরাল, একটু খেয়াল করো। আবার কি বলতো আর থাকলে কি বলতো? প্লুরাল, বুঝতে পেরেছো? আবার হ্যাভ থাকলে কি বলতো ভাইয়া? প্লুরাল। আর আবার ধরো হচ্ছে ওয়ার থাকলে প্লুরাল। সবাই লিখে নিয়েছো? সবাই ডান লিখবা প্লিজ, যাদের লেখা হয়ে গিয়েছে, যারা এই পিচ্ছিরা যাদের লেখা হয়ে গিয়েছে তোমরা প্লিজ 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 একটু ডান লিখবা, ঠিক আছে? ভাইকে একটু জানিয়ে দিবা যে মানে কি তোমাদের লেখা মানে এটা লেখাটা শেষ হয়ে গিয়েছে কিনা, একটু লেখাটা শেষ হয়ে গিয়েছে না আমাকে একটু জানাই দাও, ঠিক আছে ভাইয়া? একটু প্লিজ 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 আমাকে জানাবা, কেমন? এবং তোমরা সবাই বুঝছো কিনা সেটা একটু আমাকে জানাবা। সবাই ডান লিখেছো, ইমা ডান লিখেছো, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চলো এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার ভাইয়া? চলো আমরা এক্সাম্পলে চলে যাই, দেখবো আমরা কি বলতো ভাইয়া। একটা কথা বলি তোমাদেরকে, এগুলো ডাইরেক্ট রিপিট হওয়ার সম্ভাবনা থাকবে, অতএব প্লিজ 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 মনোযোগ হারাইও না। মাত্র একটা ঘন্টা ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, বিশ্বাস করো ক্লাসটা শেষ করে তোমরা যদি একটা হাসি না দাও তাহলে কি বলতো তোমরা এনামুল ভাইকে ভুলে যাইও, ঠিক আছে? তোমরা কেউ এনামুল ভাইকে মনে রাখবা না যে এনামুল ভাই নামে একটা ভাইয়া ছিল, আরে না চিনি না তো, এটা ইনি কে, ইনি কোত্থেকে আসছে, বুঝতে পেরেছো? কোথা থেকে আসছে, বুঝতে পেরেছো? তোমরা কেউ মনে রাখবা না, ঠিক আছে? কেউ মনে রাখবে না, ঠিক আছে ভাইয়া? এবার আসো একটু খেয়াল করো, চলো। সো আমরা কি করবো এখন বলো তো? আমরা সামনে চলে যাবো, একটু খেয়াল করে দেখো, এই দেখো দ্য বিগ রুম, দ্য বিগ রুম, রুমটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে ভার্ব কি লাগবে? অবশ্যই সিঙ্গুলার লাগবে, তাই না? বলো ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার। এখন তুমি দেখো কোন ভার্বটা এখানে সিঙ্গুলার, একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, একটু খেয়াল করো কোন ভার্বটা সিঙ্গুলার বলো। ওকে, এবার আসো দা বিগ রুম কি বলতো ভাইয়া? রুমটা কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি লাগবে? সিঙ্গুলার। দেখো তো আমি যে লিখে দিলাম একটু আগে ভার্বগুলা, সেখান থেকে কোনটা যায় বলো তো ভাইয়া? কোনটা যায়? ওয়াও, তুহিন ইজ বলেছো, সিনহা ইজ বলেছো, উর্মি ইজ বলেছো, কি মজা না? মজা না? একদম মজা না? বলো মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে বলো তো? ইনশাল্লাহ মাথায় ঢুকবে, কেমন? কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তার মানে তোমরা যারা যারা ইজ অ্যান্সার করেছো হাততালি 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 দাও, সবাই হাততালি দিছো, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দিছো, হাততালি দাও, সব হাততালি দাও। আচ্ছা, যারা 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 হচ্ছে ইজ অ্যান্সার করতে পেরেছো সবার অ্যান্সারটা হয়েছে মাশাআল্লাহ। তার মানে সাবজেক্ট সিঙ্গুলার কি হবে বলো তো? ভার্বটা কি হবে? ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। ওয়ালাইকুম আসসালাম। এবার খেয়ালটা দেখো ভাইয়া, এই দেখো দ্য হেডমাস্টার, কি মাস্টার বলো তো ভাইয়া? হেডমাস্টার। ওকে ডান। তাহলে এটা কি সিঙ্গুলার না বলো তো? যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি লাগবে? ভার্বটাও লাগবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? এখন তুমি খোঁজো কোন ভার্বটা তোমার এখানে সিঙ্গুলার।
ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। সবাই হাততালি দিয়েছো, সবাই হাততালি দিয়েছো, উড়রে উড়রে উড়রে, ডান ডান ডান, সুন্দর হয়েছে। ডান, চলো আরো মজা করে ক্লাস করবো, তাই না বলো? তাহলে এটা কি হবে ভাইয়া, এটা কি হবে, এটা কি হবে বলো তো? শোনো, সবাই মার্কিং করিও, সবাই কি বলতো 2 লিখে আনসার করো, সবাই 2 লিখে আনসার করিও, সবাই 2 লিখে তোমরা আনসার করিও, কেমন? সবাই সুন্দর করে আনসার করিও, সবাই 2 লিখে আনসার করবা, কেমন ভাইয়া? ওকে থ্যাংক ইউ। ওয়াও, অনেকেই বি নাম্বার আনসার করেছো। আমি তোমাকে আগেই বলতে চাই যে কি বলতো, ওয়ান্টের সাথে, আচ্ছা মানে কেউ কখনো তোমাকে বলেছে যে আই এম ওয়ান্টিং ইউ? কেউ কখনো বলেছে বলো? এটা কি হয়? আই এম লাভিং ইউ বলেছে, আই এম হেটিং ইউ বলেছে, আই এম কি বলতো, আই এম লাইকিং ইউ বলেছে? না, বলে নাই। হয়তো বা তোমাকে আই লাভ ইউ বলেছে, আই লাইক ইউ বলেছে, আই ওয়ান্ট ইউ বলেছে, তোমার এগুলো শুনছো, তাই না বলো? তার মানে কি বুঝলা, যে কিছু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আইএনজি করলে অটিস্টিক অটিস্টিক লাগে, তার মধ্যে এই যে ওয়ান্ট একটা, মানে এর সাথে আইএনজি করলে অটিস্টিক অটিস্টিক লাগবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? এই আমার প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, তোমরা বুঝতে পেরেছো কিনা বলো তো? তার মানে কি বলো তো, এই যে ওয়ান্টের সাথে আইএনজি নেওয়া হারাম, ওয়ান্টের সাথে কি বলো তো আইএনজি নেওয়া কি হারাম, এটা পাপ, এটা করা যাবে না। বুঝতে পেরেছো? ইটস পাপ। বুঝতে পেরেছো ভাইয়া? তার মানে আনসার কি হবে? ওকে ডান। তাহলে আনসার কীভাবে বলো তো ভাইয়া? তাহলে ওয়ান্ট নেওয়া যাবে না, এখানে হ্যাজ আমি নিব না, কারণ হ্যাজের পর আইএনজি হয় না, তাই না? আবার দেখো হচ্ছে কি বলো তো, আমি পাস্ট নিব না, তাহলে আনসার কি হবে? আনসার হবে এ। হুররে, তোমরা যারা এ নাম্বার আনসার করেছো সবার আনসারটা হয়েছে 100% হয়েছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, হাততালি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এবার আরেকটা আমরা দেখবো, আমরা আরেকটা করে সমাধান করবো, একটু খেয়াল করো। ও আমাদের হচ্ছে কি বলো তো সবচেয়ে দেখো, একটু একটু খেয়াল করো। আচ্ছা ডান, এই দেখো, আরে এটা কি গোসা করলো আমার সাথে? কেমনটা লাগে? ওহ, দেখছো ঘটনা? যাই হোক, দেখো একটু খেয়াল করো, ওটা কি আসতেছে না? যাই হোক, এবার খেয়াল করো, পড়টা দেখো, পড়টা দেখো, দেখো দিস বুক, কি বলতো ভাইয়া? দিস বুক। আচ্ছা দিস বুকটা সিঙ্গুলার না বলো তো? দিস বুকটা সিঙ্গুলার কিনা বলো তো ভাইয়া? ইয়াস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো, এবার আসো, এবার আসো, দেখো দিস বুকটা কি সিঙ্গুলার না বলো তো ভাইয়া? যদি বুকটা সিঙ্গুলার হয় তাহলে ভাবটা কি লাগবে বলো তো? ভাবটাও লাগবে সিঙ্গুলার। তোমরা সবাই জানো কোনগুলো ভাব সিঙ্গুলার, যারা যারা ক্লাস করে মানে ক্লাস করতেছো, আমি কিন্তু ফার্স্টে লিখে দিয়েছি। হ্যাঁ ওকে, মানে দেখো বোর্ড আমার সাথে মাঝে মাঝে কি বলতো গোসা করে, কি যে একটা অবস্থা। এবার আসো, ওকে ভাইয়া সবাই সুন্দর করে লিখেছো বলো তো? সবাই সুন্দর করে লিখেছো? তাহলে বলো, তাহলে দিস বুকটা সিঙ্গুলার না বলো? তাহলে ভাবটা কি লাগবে? ইয়েস ইয়েস ইয়েস, ভাবটাও লাগবে সিঙ্গুলার। দেখি তো কোনটা ভাব সিঙ্গুলার। এই দেখো খেয়াল করো, ওই যে ওয়ান্টের সাথে যেমন আইএনজি করা হারাম, তেমনই ভাবে বিলঙ্গের সাথেও আইএনজি করা হারাম। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে মাহি, ক্লাসটা একটু আগেই শুরু হয়েছে, সমস্যা নেই, তুমি এখন থেকে ভালো বুঝতে পারবা ইনশাল্লাহ। তোমরা কি তোমাদের বন্ধু বান্ধবদের একটু জানিয়ে দিয়েছো? এখনো জানিয়ে দাওনি বলো? তোমরা তোমরা না আমার ছোট ভাই বোন, আরে দাও না, একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, দাও দেখি, দাও দিয়ে বলবা ভাই ডান, মেনশন করে দিয়েছি, শেয়ার করে দিয়েছি, ডান। ওকে, অবশ্যই পারবা, একটু খেয়াল করো, দেখো একটু দেখো। তার মানে এটা কি সিঙ্গুলার লাগবে? এটা নেওয়া যাবে না, ভার্বের সাথে আইনজি নেওয়া যাবে না, ভার্বের সাথে মানে কি বলতো বিলঙ্গের সাথে আইনজি নেওয়া যাবে না। তাহলে আনসার কোনটা হবে বলো তো? আনসার হবে কি? আনসার হবে বি। একদম গরিব কোশ্চেন, একদমই গরিব কোশ্চেন। দেখো আমরা 8টা কোশ্চেন সমাধান করবো, দেখো একটু খেয়াল করো। দেখো মনির, তো মনিরটা কি সিঙ্গুলার না বলো তো ভাইয়া? সিঙ্গুলার কি না? তাহলে ভার্ব কি লাগবে? ভার্বটাও লাগবে সিঙ্গুলার, তাই না বলো? এখন দেখো কোনটা ভার্ব এখানে সিঙ্গুলার, কোনটা ভার্ব এখানে সিঙ্গুলার বলো তো ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কোন ভার্বটা সিঙ্গুলার বলো তো? ওকে ডান, সবাই লিখেছো? ওয়াও ওয়াও, সবাই দারুণভাবে অ্যান্সার করতে পেরেছো। আমি জাস্ট সত্যি বলতে আমি আসলে সত্যি হচ্ছে গিয়ে বলো তো অনেক বেশি ওভারহুইলড, যে হচ্ছে তোমরা অনেক 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 বেশি সুন্দরভাবে অ্যান্সার করতে পারছো এবং এনজয় করছো, এটা সবচেয়ে বড় ব্যাপার। ওকে থ্যাংক ইউ সো মাচ। তার মানে অ্যান্সার কী হবে বলো তো? দেখো তোমার কি বলো তো সিঙ্গুলার লাগবে, তাই না? খেয়াল করো তো, লাইকের সাথে আইনজি করা হারাম, এগুলো নেওয়া যাবে না, ঠিক আছে? আমার হ্যাশ প্লাস ভিত্তির দরকার নাই, আমার শুধুমাত্র ভিওয়ান দরকার, তাই না? আমার শুধুমাত্র ভিওয়ান দরকার, এই জন্য আনসার হবে কি? আনসার হবে কি বলো তো? আনসার হবে ডি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়াও, দারুণভাবে আনসার করতে পেরেছো। পড়টা দেখো, যা পড়টা দেখো, দেখো অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটস, এটা কি বলো তো? একটা বইয়ের নাম না বলো? আমরা একটা গল্পের নাম পড়ছি না বলো তো? আমরা কিন্তু গল্পের নাম পড়েছি, কি পড়েছি? একটা গল্প পড়েছি। ওই যে আরব বরজের গল্প ছিল না, কি বলো তো? আলিবাবা 40 চোর, মনে আছে? সিন্দাবাদ, মনে আছে বলো তো? আমরা কিন্তু গল্প পড়েছি। তার মানে কি বলো তো, কি আনসার হবে বলো তো ভাইয়া? দেখো এটা বলো তো, দেখো এগুলো কিন্তু রিপিট হওয়ার চান্স অনেক বেশি, এগুলো রিপিট হওয়ার চান্স কিন্তু বলো তো 90%। আমি তোমাদের বারবার বলি যে আমি যে উদাহরণগুলো তোমাদের পড়াবো সেই উদাহরণগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তোমরা সবাই অলরেডি যার প্রমাণ পেয়েছো,
পেরেছো? তোমরা হচ্ছে গিয়া যারা কর্নিয়াতে পরীক্ষা দিচ্ছ, আমি লাইভ ক্লাসে হোক বা হচ্ছে অনলাইনে হোক বা অফলাইনে হোক, আমি তোমাদের যা পড়াই এর বাইরে কিন্তু খুব কম আসে। সো তোমরা কিন্তু ইতিমধ্যেই তোমরা কিন্তু প্রমাণটা পেয়ে গিয়েছো, তাই না বলো? এবার খেয়াল করো, দেখো। সো একটু খেয়াল করো, এটা যেহেতু মানে বইয়ের নাম, তারপরে সিঙ্গুলার হবে। তার মানে কি বইয়ের নাম আমরা কি জানি যে বইয়ের নামগুলো কি হয় বলো তো ভাইয়া? বইয়ের নামগুলো সিঙ্গুলার হয়। কি বইয়ের নামগুলো কি হয়? সিঙ্গুলার হয়। এখন দেখতে পাচ্ছি যে আর প্লুরাল নেওয়া যাবে না, আর প্লুরাল নেওয়া যাবে না। এখন আমি চিন্তা করবো দুইটা, একটা হচ্ছে হ্যাজো সিঙ্গুলার, ইজো সিঙ্গুলার। মনে রাখবা মানে হ্যাভ ভার্ব, কি ভার্ব বলো তো? হ্যাভ ভার্ব বলতে বোঝায় হ্যাভ অ্যাজ হ্যাড, ঠিক আছে? এটা মানে কি বলো তো? আছে, আছে বা কি বলতো? থাকা, ঠিক আছে? আছে বা কি বলতো? থাকা। আর বি ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ আর, এর মানে হলো কি বলতো? হওয়া, ঠিক আছে? একটু খেয়াল করো, দেখো। তার মানে কি বলতো? অ্যারাবিয়ান নার্সের কি বলতো? এখনো গ্রেট ফেভারিট, ঠিক আছে? এটা কি বলতো? এখনো গ্রেট ফেভারিট, ঠিক আছে? এখনো হয় গ্রেট ফেভারিট। তার মানে হয় অর্থে কি বলতো? আমরা কি বসাবো? আমরা ইজ বসাবো। কি বসাবো বলতো ভাইয়া? আমরা ইজ বসাবো, ঠিক আছে? ওকে, ডান। 1 মিনিট প্লিজ, 1 মিনিট। ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি একটু লাইভ ক্লাসে আছি। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। পিচ্চিরা একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো। পিচ্চিরা একটু খেয়াল করো, সুন্দর করে বোঝো। তার মানে কি বলতো? এটা কি অ্যারাবিয়ান নাইটসের কি বলতো? ফেভারিট, জনপ্রিয়তা, মানে কি বলতো? এখনো কি বলতো? কি বলছে দ্য অ্যারাবিয়ান নাইটস? এখনো কি বলতো? এখনো হয় কি বলতো? একটা গ্রেট ফেভারিট, এখনো হয় গ্রেট ফেভারিট। তার মানে এখানে হয় অর্থে কি বসাবো বলতো? আমরা ইজ বসাবো। কি বসাবো? আমরা হয় অর্থে ইজ বসাবো। এই জন্য আনসার কি হবে? আনসার হবে ইজ। বুঝতে পেরেছো? ডান, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো আনসার করতে পেরেছো। এবার চলো আমরা কি আরেকটা দেখবো। এইবার যে পারবে, যদি এইটা যে পারবে তাকে সত্যি সত্যি আমি 510 টাকা পাঠাই দিব। 510 টাকা বিকাশ করবো। কয় টাকা? 510 টাকা আমি এখনই বিকাশ করবো। জাস্ট এটা পেরে যাও, আমি তোমাকে এখনই 510 টাকা বিকাশ করবো। যদি না দেই তাহলে আমার কি বলো তো? আমাকে ইনবক্স করবা, ঠিক আছে? ভাইয়া আপনি তো টাকা পাঠিয়ে দিলেন না, ঠিক আছে ভাইয়া? ওকে, ডান। আচ্ছা, দেখি এটা কে পারে। আমি যে পারবে তাকে আমি আজকে 510 টাকা উপহার দিব। 510 টাকা উপহার দিব, বুঝতে পেরেছো? 510 টাকা তোমাদের উপহার দিব ইনশাআল্লাহ। ওকে, ডান। ওকে, দেখো, তৃষা বলেছে ভাইয়া এম হবে, ঠিক আছে? তৃষা বলেছে কি বলতো? এম হবে। ফারহানা মনির বলেছে ভাই এম হবে। মুনথা ইসলাম বলেছো মানে কি বলতো ভাই এম হবে। তমাল চৌধুরী বলেছো ভাইয়া উইল বি হবে, তাই না? অনেকেই বলেছো, মনি বলেছো ভাইয়া এম হবে। দেখো একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো। হাই হাই, ওকে, ডান। আচ্ছা, কি হবে বলো তো? অনেকে বলেছে ইজ হবে, অনেকে বলেছে এম হবে। একটু খেয়াল করো, দেখো। এখন আমি যদি বলি যে আই এম দা কি বলতো? 9th লেটার। আই এম দ্য 9th লেটার মানে কি হলো? যে আমি হই কি বলতো? 9 নাম্বার লেটার। আরে বাবা না, আমি তো হচ্ছে এনামুল, আমি কেন 9 নাম্বার লেটার হইতে যাব, তাই না বলো? আমি কি বলতো 9 নাম্বার লেটার না? আমি বলতে চাচ্ছি যে আইটেও হয়, আইটে 9 নাম্বার কি বলতো? আইটা হচ্ছে 9 নাম্বার লেটার, তাই না বলো? আইটা হচ্ছে 9 নাম্বার লেটার, আইটা হচ্ছে 9 নাম্বার বর্ণ। বুঝতে পেরেছো? এখন কি বলো? আমি তো ভাই এনামুল, তো আমি কেন বলবো যে হচ্ছে আমি 9 নাম্বার লেটার? কেমনটা লাগে বলো তো? এটা কেমনটা লাগে না বলো? আবার যদি বলি আই এম নাকি ইজ এ প্রোনাউন, এটা কি বলতো? কি হবে? এটা কি হবে বলো তো ভাই? এটা কি হবে? আবার যদি বলি আই এম নাকি ইজ, আইটা কি ভাউয়াল না? এটা কি ভাউয়াল একটা হলো বলো? তাহলে আনসার কি হবে? মানে উত্তর কি হবে বলো? তাহলে আই এম নাকি ইজ এ প্রোনাউন, আই এম ইজ এ নাকি ভাউয়াল, কোনটা হবে বলো তো ভাইয়া? কোনটা হবে বলো তো? ওকে, ডান। আচ্ছা, দেখো তো কেমন। ওকে, একবার খেয়াল করো। তার মানে কি এখন যদি বলি আই এম এ প্রোনাউন, ওরে আল্লাহ, সর্বনাশ করে ছাড়ছে। হায় হায় হায়, আমি হচ্ছে এনামুল। তাহলে এখানে যদি বলি আই এম এ প্রোনাউন, তাহলে আমার নাম তো প্রোনাউন হয়ে যাবে। তোমরা তো কখনো বলবা না যে এনামুল ভাইয়া নামে একটা ভাইয়া ছিল, তখন সবাই বলবা প্রোনাউন ভাইয়া। কি বলবো বলো তো ভাইয়া? কি বলবা? প্রোনাউন ভাইয়া বলবা। এখন ভাইয়া আমি তো প্রোনাউন না, আমার বাবা মা সুন্দর করে একদম মানে একদম কি বলতো খাসি কি জবাই করে আমার আকিকে করে নামে রেজিস্ট্রেশন করে আমার নাম রাখছে এনামুল। আর তোমরা যদি এখন বলো, আমি যদি পড়ানোর সময় বলি আই এম এ প্রোনাউন, তখন তোমরা এনামুল বলবা না, তো সবাই বলবে প্রোনাউন ভাইয়া। কি ভাইয়া বলবা বলো তো? প্রোনাউন ভাইয়া বলবা। কি সমস্যা দেখো, কি ঝামেলাটা একটু খেয়াল করো, দেখো কি ঝামেলাটা। তার মানে কি এটা কি আই এম না, মনে রাখবা
যখন হচ্ছে আমি মিনিং দিবে তখনই কেবল এম হবে, নাকি বোঝো নাই? আর বাকি সব ক্ষেত্রে কী হবে বলো তো? ইজ হবে, ঠিক আছে? ইজ হবে, বোঝা গেল নাকি বোঝো নাই? এখন কথা হচ্ছে যে ভাইয়া এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি মিনিং কি বলো তো? আমি মিনিং দেয়, এই জন্য এম হয়, বোঝা গেল? জাস্ট এইটা তোমাকে টেস্ট করার জন্য দিয়েছে। এটা কি করার জন্য দিয়েছে বলো তো ভাইয়া? হ্যাঁ, কি বলতো, টেস্ট করার জন্য দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে কি বলতো, আমাকে প্রনাউন ভাইয়া বলিও না ভাইয়া, আমি হচ্ছে এনামুল ভাইয়া, আমি হচ্ছে কি বলতো, আমি কে, আমি হচ্ছে এনামুল ভাইয়া, ঠিক আছে? এবার খেয়াল করে দেখো, তার মানে এটা কি হবে? আই ইজ। দেখো আই মানে কিন্তু এখানে আমি মিনিং দিচ্ছে না, তো আই মানে যখন আমি মিনিং দিবে না, একদম সহজ, এখানে এম লেখা যাবে না, অন্য কিছু তুমি লিখবা, মানে তুমি ইজ লিখবা। কি লিখবা বলো তো? ইজ লিখবা, বুঝতে পেরেছো? কে কে টাকা পেয়েছো বলো, কে কে টাকা পেয়েছো? আমি এখনই 510 টাকা দিয়ে দিব, 510 টাকা একটা নোট দিয়ে দিব, ঠিক আছে? 510 টাকা একটা নোট দিয়ে দিব, ঠিক আছে? কয় টাকার নোট দিয়ে দিব বলো তো? 510 টাকার নোট দিয়ে দিব। সবাই রেডি? সব বিকাশ নাম্বারটা করে দিয়ে দাও। 510 টাকা একটা নোট দিয়ে দিব, 510 টাকার নোট, বোঝা গেল? সবাইকে এবার কি বলো তো? 510 টাকার নোট দিয়ে দিব। এবার খেয়াল করতে, আমার আনসার কি হবে বলো তো ভাইয়া? আনসার হবে ইজ। থ্যাংক ইউ সো মাচ যারা যারা আনসার এ নাম্বার করেছো। একটু পড়টা দেখো, এইবার দেখো, এইবারকে কে বলতে পারে? এইটা যে পারবে তাকে 520 টাকার নোট দিব। কয় টাকার নোট দিব বলো তো? 520 টাকার নোট দিব, ঠিক আছে? আরে দিব 510 টাকার নোট দিব। এবার যে পারবে তাকে আমি বলো তো 520 টাকার নোট দিব। 100% শিওর, একদম শিওর, ঠিক আছে? হ্যাঁ, একদম শিওর, 100%। আমি তোমাকে বললাম না, বিশ্বাস করো, আমি দিব। জাস্ট আমাকে বিশ্বাস করো, জাস্ট দিব। একেবারে লিগেল কথা বলতেছি, বুঝছো? তাহলে বলো কি হবে? এটা বলো যে এটা যদি পারো তাহলে 520 টাকার নোট দিব, মনে থাকবে? এটা খেয়াল করো, দেখো। আরে ওকে, সবাই লিখেছো? দেখি তো কি পারো। আচ্ছা, এবার খেয়াল করো, দেখো আবার বলছে, দেখো তোমরা বললাম না, তোমরা আবার ভুল করেছো, আবার 100% ভুল করেছো। যতগুলো তোমরা আনসার করেছো সবগুলো আনসার ভুল হয়েছে, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তুমি এখানে যদি ইজ বসাও তাহলে আগের মতো কি হলো? ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা হয় একটা বিগ নেভি। আল্লাহ, আমি শেষ। এ খোদা, তুমি এই মাটিটা একদম ফাঁক করে দাও, আমি ঢুকে যাই। আমি থাকবো না এই পৃথিবীতে, আমি থাকবো না। আমি আর থাকবো না, আমি আর পৃথিবীতে থাকবো না। এই যে এটা কি বলতেছে? আমেরিকা হয় নাকি একটা বিগ নেভি। আরে আমি তো বলতে পারি আমেরিকা একটা বিগ নেভি আছে। আমেরিকা একটা দেশের নাম, ওটা কিভাবে একটা মানে কেবল নৌবাহিনী হয়? হায় হায় আল্লাহ, হে আল্লাহ, মানে এটা ফাঁক করে দাও, আমি ঢুকে যাই। আমি আর থাকবো না, আমি এই এলাকায় থাকবো না, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। এবার দেখো, লেকচার শিটের সাথে মিলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে কি আনসার কি হবে বলো তো ভাই? আনসার হবে কি? আনসার হবে হ্যাজ, মানে আছে, মানে কি বলতো, আমেরিকার একটা কি বলতো বিগ নেভি, মানে কি বলতো বিশাল একটা নৌবাহিনী আছে, বুঝতে পেরেছো? বিশাল একটা নৌবাহিনী আছে, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, ডান। এবার আসো না, ওকে ভালো করে ওকে ডান, সবাই ভালো করে অ্যান্সার করতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো, এবার খেয়াল করে দেখো, এবার কালচারাল কি বলতো? কালচারাল স্টাডিজ। তো এটা কিসের নাম বলতো ভাই? এটা ডিপার্টমেন্টের নাম। কার নাম? এটা ডিপার্টমেন্টের সাবজেক্টের নাম, ঠিক আছে? এটা একটা ডিপার্টমেন্টের নাম, মানে সাবজেক্টের নাম। যদি সাবজেক্টের নাম হয়, দেখতে প্লুরাল হলেও আসলে সেটা সিঙ্গুলার। আসলে কি বলতো ভাইয়া? সিঙ্গুলার, ঠিক আছে? আমি বলার পরে বলতেছে হ্যাঁ, এখন বলতেছে ভাই টাকা দেন। কেমনটা লাগে বলো? তোমরা যদি আগে যদি পারতা তখন আমি দিতাম। না, এটা আমার সাথে তোমরা কি বলো তো অন্যায় করতেছো। ঠিক আছে? তোমরা আমার সাথে অন্যায় করতেছো। আমি যখন বোঝাইলাম, যখন কি আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, তারপরে তোমরা বললে হ্যাজ। এর আগে তো ইজ বলেছো, ঠিক আছে? আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, তখন না তোমার বুদ্ধি খুললো, তখন না তুমি বললে হ্যাজ। হায়, এটা করিও না ভাই, এটা করিও না, ঠিক আছে? এবার আসো, তাহলে কালচারাল স্টাডিজ ডিপার্টমেন্টের নাম। তো ডিপার্টমেন্টের নামগুলো কি বলতো? যদি সিঙ্গুলার, মানে যত বেশি দেখতে যদি প্লুরাল যদি হয়, ইটস ওকে, কোনো সমস্যা নেই। তুমি বসাবা কি বলতো? সিঙ্গুলার। ভাব কি বসাবা? তুমি ভাবটা বসাবা সিঙ্গুলার, বুঝতে পেরেছো? তাহলে আনসার কি হবে বলো তো ভাইয়া? আনসার কি হবে? ওকে, ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো, এবার খেয়াল করে দেখো, এবার তার মানে আনসার কি হবে বলো তো ভাইয়া? আনসার এই দেখো, আনসার কি হবে? যে ভার্বের সাথে এস বাই এস থাকে সেটাই সিঙ্গুলার, তার মানে আনসার কি হবে? আনসার হবে এ, ঠিক আছে? আনসার কি বলো তো? আনসার হবে এ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইবার যদি পারো, কোনো সমস্যা নেই, এইবার যদি পারো কোনো প্রবলেম হবে না, আমি তোমাকে 520 টাকা নোট পাঠাই দিব। 520 টাকা নোট তোমাদের কাছে পাঠাই দিব, কোনো টেনশন নাই, ঠিক আছে? কোনো টেনশন নাই। ওকে, ডান। এবার বলো, এবার খেয়াল করে দেখো, এবার দেখো, ওকে, ডান।
এটা এরকম হয় কেন? আচ্ছা, এবার খেয়াল করো মার্স। মার্স কি বলতো? একটা মঙ্গল গ্রহের নাম, তাই না? একটা গ্রহের নাম। কার নাম এটা বলো তো ভাইয়া? গ্রহের নাম। কি কার নাম? গ্রহের নাম। মানে কি বলতো? একটা নাম, তাই না? বলো তো। নাম যদি দেখতে প্লুরাল হয়, আসলে সেটা সিঙ্গুলার। কি হবে বলো তো ভাইয়া? সিঙ্গুলার। কি হবে? সিঙ্গুলার। তাহলে এটা আনসার করো। এটা আনসার করে তুমি 520 টাকা নোট পেয়ে যাবা। কয় টাকা নোট পেয়ে যাবা? 520 টাকা নোট পেয়ে যাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, 520 টাকা নোট পেয়ে যাবা। বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 520 টাকার নোট তোমাদেরকে দিয়ে দিব। 520 টাকার নোট তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, কোনো টেনশন নিও না, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। ভাইয়া তোমাদেরকে 520 টাকার নোট পাঠিয়ে দিবে। জাস্ট তোমরা যদি এটা আনসার করো, এটা আনসার করো। পারছো সবাই? আমি কি দেখবো? আচ্ছা, আমি তোমাদের আনসারগুলো নিচ্ছি। তাহলে বলো, তাহলে মার্স কেবল একটা গ্রহের নাম, মানে একটা, তাই না? বলো তাহলে কি বলো তো? কি হবে বলো তো? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার। এখন দেখতে পাচ্ছ কোনটা সিঙ্গুলার বলো তো? তুই 5টা নিবা না, 8টা প্লুরাল নেওয়া যাবে না। তার মানে কি বলতো? ফিউচার নিবে না। তার মানে কি বলতো? আনসার হবে কি? আনসার কি বলতো? আনসার হবে কি? আনসার হবে ইজ। আনসার কি হবে? আনসার হবে ইজ। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো। তার মানে কি বলতো? তোমরা কেউ 520 টাকার নোটটা পাইলা না, তোমরা ফেল করলা। ঠিক আছে, এবার আরও চান্স থাকবে, আরও চান্স থাকবে, আরও চান্স থাকবে। বুঝতে পেরেছো? আরও চান্স থাকবে 520 টাকার নোট পাওয়ার। এবার আসো, খেয়াল করে দেখো। এবার খেয়াল করে দেখো। এবার আসো, এটা এটা তো পড়াইলাম, তাই না? এবার দেখো, এইবার দেখো। এইবার ওই যে বললাম, সাবজেক্ট যদি কি বলতো? সাবজেক্ট যেমন ভার্ব তেমন। মানে কি? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। খুব ভালো কথা। মানে গার্লফ্রেন্ড যদি কি বলতো লয়াল হয়, তাহলে বয়ফ্রেন্ডটাও লয়াল হবে। ঠিক আছে, এবার দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও হবে প্লুরাল। তার মানে সাবজেক্ট যদি কি, গার্লফ্রেন্ড যদি কি বলতো, মানে কি বলতো প্লে গার্ল হয়, তাহলে বয়ফ্রেন্ডও কি হবে? প্লে বয় হবে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? এ পর্যন্ত ওকে ভাইয়া? ওকে ডান। ওকে, বুঝতে পেরেছো কিনা বলো তো? হ্যাঁ ডান, পাইছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। সবার কাছে, সবাই বিকাশ নাম্বারটাকে দিয়ে রাখো। সবার কাছে 520 টাকা নোট মানে পাঠাই দিব। সবার কাছে 520 টাকা নোট পাঠাই দিব। ঠিক আছে, সাথে করে কি বলো তো? সাথে করে কি দিবা? সাথে করে কি দিবা বলো তো? সাথে করে তোমার কি বলতো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবা। কারণ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমরা পাঠাই দিব। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিবা। মানে হোয়াটসঅ্যাপে তুমি কি বলতো তোমার বিকাশ নাম্বারটা পাঠাই দিবা। ঠিক আছে নাকি বোঝো নাই? সো মানে যখন হোয়াটসঅ্যাপ করবা তখন কিন্তু কি বলতো 520 টাকার নোটটা আমরা পাঠাই দিব। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা ঠিক আছে, ওকে ডান। ওকে চলো। আরে না, দিব 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 তো। চলো একটু খেয়াল করো। চলো চলো চলো, এবার খেয়াল করো। হ্যাঁ হ্যাঁ, এটা ভুল করেছে, এটা ভুল করেছে, এটা ভুল করেছে, এটা ভুলভাবে তুলেছে। এটা তোমরা দেখিও না, এটা তোমরা দেখিও না, এটা দেখিও না। হ্যাঁ, এটা দেখিও না। এবার দেখো, এবার আসো, এবার আসো, এবার খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখো। কি হলো এটা? ওকে, এবার আসো দেখো। দেখো দিস গ্রাফস, তাই না? বলো কি আছে বলো তো? আঙ্গুর ফলগুলো। কিগুলো বলো তো? আঙ্গুর ফলগুলো। কিগুলো? আমরা ওই তো বললাম তো, বিকাশ নাম্বার সবাই হচ্ছে কি বলতো হোয়াটসঅ্যাপ করবা। কি করবা? হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপে কি বলতো তোমার বিকাশ নাম্বারটা দিবা। তাহলে কিন্তু 520 টাকার নোটটা আমরা পাঠাই দিব। ঠিক আছে, এবার এবার খেয়াল করো ভাইয়া। ওকে ডান, এবার আসো। ওকে, এই পোলাপান দেখো, শুধু মজা করলে চলবে? লেখাপড়া করতে হবে না? আসো এদিকে আসো। তোমরা অনেক মজা করছো। এবার আসো, খেয়াল করে দেখো। এটা কি বলতো? প্লুরাল না বলো তো? এটা কিন্তু প্লুরাল। তাহলে ভাবটা কি লাগবে বলো তো? ভার্ব লাগবে কি? প্লুরাল লাগবে। কি লাগবে? ভাবটাও লাগবে প্লুরাল। এখন খেয়াল করো কোন ভাবটা এখানে প্লুরাল। মনে রাখবা, টেস্টের সাথে আইএনজি করা হারাম। টেস্টের সাথে কি বলতো? আইএনজি করা হারাম। যেমনি ভাবে হচ্ছে লাভের সাথে আইএনজি করা হারাম, লাইকের সাথে আইএনজি করা হারাম, তেমনি ভাবে কি বলতো এই যে কি বলতো এই যে টেস্টের সাথে আইএনজি করা হারাম। তার মানে তোমরা আনসার করবা কি? তার মানে কি এখানে নেওয়া যাবে না, আর টেস্টিং নেওয়া যাবে না, টেস্টিং নেওয়া যাবে না। দেখো একটু খেয়াল করো, এটা কিন্তু প্লুরাল। তাহলে ভাবটা লাগবে প্লুরাল। আমরা জানি যে ভার্বের সাথে এস বাই এস থাকে, সেটা হলো সিঙ্গুলার। তার মানে এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। তারপরে আনসার কি বলতো ভাইয়া? আনসার কি হবে? আনসার কি বলতো? আনসার হবে ডি। আনসার হবে ডি। তোমরা যারা ডি নাম্বার আনসার করেছো সবার জন্য হাততালি, হাততালি, হাততালি দিছো, হাততালি দিছো সবাই। হাততালি, হাততালি, সবার জন্য হাততালি। ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, হাততালি দিছো সবাই, সব হাততালি দাও। সব হাততালি দিছো? ওকে গুড। এবার আসো চলো। তার মানে কি বলতো? না, টেস্ট করা যাবে না ভাইয়া। একটু খেয়াল করে দেখো। আমরা জানি যে ভার্বের সাথে কি বলতো এস বাই এস থাকে, সেটা হলো সিঙ্গুলার। তার মানে এই ভাবটা হচ্ছে সিঙ্গুলার। এই ভাবটা কি? সিঙ্গুলার। তোমার লাগবে তো প্লুরাল, তাই না? আমি বলেছি, আমি যখন হচ্ছে গিয়ে প্লুরাল ভার্বগুলো লিখে দিয়েছি, সেখানে আমি বলেছি যে ভাবটা একা একাই থাকবে, সেটা হচ্ছে প্লুরাল। সেটা কি বলতো ভাইয়া? সেটা কি? সেটা হচ্ছে প্লুরাল। সব হাততালি দিয়েছো? ওকে, এবার 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 বলো, এবার বলো, এবার পড়টা দেখো।
মেমোরেন্ডা সিঙ্গুলার নাকি প্লুরাল? এইটা যে পারবে না, এইটা যে পারবে না তাকে নাকশা উড়াই দিব, নাকশা উড়াই দেবো ঘুষি মেরে, বুঝতে পেরেছো? আচ্ছা বলো, এবার বলো, এবার এটাকে পারবে না, বলো এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এইটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এটা আমি তোমাদের বলো তো, আমি তোমাদের নাম্বার পড়িয়েছি, নাম্বার সময় কিন্তু আমি তোমাদের বলেছিলাম, মনে আছে? দেখো খেয়াল করো, আমি পড়াইছিলাম তোমাদের, শর্টকাট টেকনিক দিয়েছিলাম যে আম থাকলে সেখানে এ যোগ করে পুলার করতে হয়, সিস থাকলে সেখানে সেস যোগ করে পুলার করতে হয়, মনে আছে? পুরান ক্লাসে পড়িয়েছিলাম, একটু খেয়াল করে দেখো। আবার কি বলতো, যদি কি বলতো, যদি হচ্ছে আস থাকে সেখানে আই যোগ করে পুলার করতে হয়, যেখানে আই এক্স থাকে বা ইএক্স থাকে সেখানে কি বলতো আইসি এস যোগ করে পুলার করতে হয়, যেখানে ইউ থাকে সেখানে এস যোগ করে পুলার করতে হয়, মনে আছে? তাহলে এখন বলো কি বলতো, যেমন অ্যাজেন্ডাম, যেমন কি বলতো ভাই ডেটাম, এটা হলো সিঙ্গুলার, কেন? এই যে আম আছে তো এটা হলো সিঙ্গুলার, এটা কি বলতো, এটা হচ্ছে প্লুরাল, এটা কি প্লুরাল? এখান থেকে কিন্তু একটা কমন আসছিল, এই যে অ্যাপেন্ডিক্স আসছিল, কি আসছিল? অ্যাপেন্ডিক্স, গত বছরই আসছিল, বুঝতে পেরেছো? গত বছরই কিন্তু এখান থেকে একটা কোশ্চেন এসেছিল নাম্বার থেকে। সো এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। তার মানে এটা কি ছিল? মেমোরেন্ডাম ছিল। তো সেখান থেকে আম কেটে দিয়ে কী হচ্ছে বলো তো, এ যোগ করছে, মানে মেমোরেন্ডা হয়ে গিয়েছে। এটা ডেটাম ছিল, এখানে ডেটা হয়ে গিয়েছে, কি হয়ে গেছে? ডেটা হয়ে গেছে, বুঝতে পেরেছো? এটা হলো প্লুরাল। তার মানে আনসার কী হবে বলো তো, ইসকে প্লুরাল না, হ্যাসকে প্লুরাল না। হ্যাঁ প্লুরাল হলেও কি বলতো, এখানে আসে অর্থে মিনিং দিচ্ছে না, হয় অর্থে দিচ্ছে। কি মিনিং দিচ্ছে? হয় মিনিং দিচ্ছে। এই জন্য আনসার হবে কি? আনসার হবে আর। তো তোমরা যারা আনসার করেছো ডি, সবার আনসারটা কিন্তু হয়েছে, মাশাআল্লাহ সবার আনসারটা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। পরটা দেখো, পটটা খেয়াল করো, দেখো কে বলছে, কি বলছে দেখো তো, দেয়ার আর এনি নার্সিং স্কুলস। নাউনটা এখানে কি বলতো, নাউনটা এখানে প্লুরাল, নাউনটা কি? নাউনটা এখানে প্লুরাল, তাহলে কি বলতো এখানে কি বলতো, ভাবটা কি লাগবে? প্লুরাল লাগবে, কি লাগবে? প্লুরাল লাগবে। কেন? এটা কেন উল্টোপাল্টা হয়েছে কেন? কারণ এটা কি বলতো হোয়াট সাইন আছে, মানে কি ইন্টারোগেটিভ চিহ্ন। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়, কি বলতো, যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি করবা, তাহলে কি বলতো, মানে সাহায্যের ভাবটা সামনে দিবা। এই এখন সাহায্যের ভাবটা তোমার কি লাগবে, এখন প্লুরাল লাগবে। কি লাগবে? প্লুরাল লাগবে। কি লাগবে বলো তো? প্লুরাল লাগবে। তাহলে এখন দেখো কোনটা প্লুরাল। আচ্ছা ইস কি প্লুরাল? না। খেয়াল করো, আর কি প্লুরাল? হ্যাঁ নেওয়া যাবে, কিন্তু সেরকম বড় জায়গা না। আর বড় জায়গার সামনে কি বসে? বড় জায়গার সামনে কি বসে? অন বসে না, বড় জায়গার সামনের মধ্যে ইন বসে। কি বসে? ইন বসে। তার মানে আনসার হবে কি? আমরা পাস্ট নিব না। এই দেখো এটা কি বলো তো প্লুরাল না? হ্যাঁ প্লুরাল লাগবে। বড় জায়গার সামনে ইন বসে, হ্যাঁ বসে, তার মানে এটাই কারেক্ট। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো ভাইয়া? বলো তো। আমি আশা করব আল্লাহর রহমতে তোমরা বুঝেছো, ইনশাআল্লাহ কার কোনো প্রবলেম হওয়ার কথা না। পরটা দেখো, হ্যাঁ এটা তো ওটা তো বেরিয়ে হচ্ছে না, এটা কি? এই যে চলে যাচ্ছে। আচ্ছা ওকে ডান, এটা কোনো ব্যাপার না, একটু খেয়াল করো। এইবার এইখান থেকে কোশ্চেন হবে, সবাই একটু লিখে নাও যে এই জায়গা থেকে কোশ্চেন হবে। প্রশ্ন লেখো, সবাই লেখো, প্রশ্ন আসবে। না আসলে এনামুল ভাইয়ের নাম কাটা, না আসলে এনামুল গেল, ঠিক আছে? না আসলে কি বলো তো, এনামুল গেল। বোঝা গেল নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার ভাইয়া? সবাই লিখে নিয়েছো বলো তো, সবাইকে লিখে নিয়েছো? আচ্ছা ডান। এবার আসো, কি লিখবা বলো তো, মনে রাখবা এন্ড দ্বারা যদি কি বলো তো এক বা একাধিক যদি হচ্ছে কোনো সত্তাকে যোগ করা হয়, ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে যদি যোগ করা হয়, ইটস ওকে, কি হয় তখন প্লুরাল হয়ে যায়। তার মানে কি লাগবে বলো তো, ভাবটা লাগবে কি? প্লুরাল। বোঝা গেল? দেখো এন্ড দ্বারা দুইটা নাউনকে যোগ করছে, খুব ভালো কথা, খুবই ভালো কথা, ঠিক আছে, খুবই ভালো কথা। কিন্তু দা আছে কয়টা? একটা, এই জন্য হবে সিঙ্গুলার। নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? জাস্ট লিখে রাখো, খাতার মধ্যে লিখে রাখো, একটু পর খাতা দেখে দেখে আনসার করবা। বোঝা গেল? একটু পর খাতা দেখে দেখে তোমরা কি করবা? আনসারটা করবে। একটু খেয়াল করে দেখো, এন দ্বারা এখানে মাঝখানে এন থাকা লাগবে। আচ্ছা এন দ্বারা দুটো নাউনকে যোগ করছে, খুব ভালো কথা। দা আছে কয়টা? দা আছে দুইটা, তো দুটো মানে তো প্লুরাল, তার মানে ভাবটা লাগবে কি বলো তো, ভাবটা লাগবে প্লুরাল। নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো? এবার খেয়াল করে দেখো, ওয়ান আইডিয়া আছে কিনা। ওয়ান আইডিয়া যদি থাকে সেটা হবে সিঙ্গুলার। মনে করো, ধরো আমি বললাম যে এ প্লাস বি, মানে এ প্লাস বি মিলে কী হবে বলো তো, সি। তার মানে কী হলো, এ আর বি যোগ করলে কী হবে বলো তো, সি হবে, মানে একটা হবে। এরকম যদি থাকে তখন কী করবো বলো তো, ওয়ান আইডিয়া হবে। কি হবে? ওয়ান আইডিয়া হবে। কী হবে বলো তো, ওয়ান আইডিয়া। আল্লাহ রহমতে এখান থেকে একটা কোশ্চেন কমন আসবে মানে আশাই লাগবে। কি বোঝা গেল নাকি বোঝো নাই? পোলাপান বুঝতে পেরেছো কিনা বলো তো? গুড। এবার আসো, ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? সবাই লিখে নিয়েছো? আমি আবার বলতেছি, এন্ড দ্বারা যদি হচ্ছে দুটো ব্যক্তি বা বস্তুকে যোগ করে, ইটস ওকে, প্লুরাল, আমরা তো সেটা আগে থেকেই জানি। কিন্তু ব্যাপারটা হলো এন্ড দ্বারা দুটো নাউনকে যোগ করছে, খুব ভালো কথা। দা আছে কয়টা?
একটা। দা আছে কয়টা বলো তো? একটা। তাহলে কি বলো তো, কি হবে সেটা বলো তো? সিঙ্গুলার। একটা মানে সিঙ্গুলার না, একটা মানে সিঙ্গুলার। একটু খেয়াল করো, এন দ্বারা দুটো নাউনকে যোগ করছে, খুব ভালো কথা, কিন্তু দা আছে কয়টা? দা আছে দুইটা, আর দুটো মানে তো প্লুরাল, সেজন্য ভাবটা হবে কি বলো তো? ভাবটা হবে প্লুরাল। বুঝতে পেরেছো? আবার যদি ওয়ান আইডিয়া থাকে, কি থাকে? যদি ওয়ান আইডিয়া থাকে, যেমন কি বলতো, এ প্লাস বি সমান সমান সি। বুঝতে পেরেছো ভাইয়া, নাকি বোঝো নাই? ভাইয়া আবার একটু বোঝান, ঠিক আছে, আমি আবার বোঝাচ্ছি, ভালো করে বোঝো, ভালো করে বোঝো, আবার নতুন করে দেখো। এন দ্বারা কি বলতো, যদি এক বা একাধিক কোনো জিনিসকে বোঝায়, সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ইটস ওকে, আমরা সবাই জানি। তো মানে কি বলতো, ধরো ইউ অ্যান্ড কি বলতো, ইউ অ্যান্ড মি বা আই, ইউ অ্যান্ড আই, ধরো আমি তোমাকে বললাম, তাহলে কি বলতো, প্লুরাল হয়ে যাবে না? তুমি একটা সত্তা, আমি একটা সত্তা, নাকি বোঝো নাই? তাহলে এন দ্বারা যদি ভিন্ন ভিন্ন যদি সত্তাকে বোঝায়, মানে ভিন্ন ভিন্ন সত্তাকে যদি যোগ করে, ইটস ওকে, নর্মাল। কি বলতো, ভাবটা প্লুরাল লাগবে। প্লুরাল হয়ে গেল না? প্লুরাল হয়ে গেল। একটু খেয়াল করো, এই দেখো, খেয়াল করো, এন দ্বারা দুটো নাউনকে যোগ করছে, খুব ভালো কথা, কিন্তু দা আছে কয়টা? একটা। একটা মানে কি বলতো, এই যে সিঙ্গুলার, নাকি বোঝো নাই? আবার কি বলতো, এন দ্বারা দুটো নাউনকে যোগ করছে, খুব ভালো কথা, দা আছে কয়টা? দা আছে দুইটা, আর দুটো মানেই প্লুরাল, সেই জন্য ভাবটা হবে কি? ভাবটা হবে প্লুরাল। বুঝতে পেরেছো? আর ওয়ান আইডিয়াগুলো মুখস্থ রাখবা। ওয়ান আইডিয়াগুলো কি রাখবো বলো তো ভাইয়া? মুখস্থ রাখবে। একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো ভাইয়া, সবাই একটু খেয়াল করো, সুন্দর করে বুঝবা, হ্যাঁ, সুন্দর করে বুঝবা, একটু খেয়াল করো। ওয়ান আইডিয়া, এই যে ওয়ান আইডিয়াগুলো এখান থেকে একটা আসবে, সবাই লেখে নাও 100%, সবাই লিখে নাও 100% না, 1000% লেখো, 1000% লেখো, লিখছো? 1000%, সবাই লেখো। এখান থেকে আসবে, আসবে মানে আশাই লাগবে, বারবার এটা আসে, বারবার এটা আসে, সোলান স্টাডি বারবার আসে, বারবার 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 আসে। বুঝতে পেরেছো? এটা একটা জিনিসকে বোঝায়, কি বলতো, দুইটা, কিন্তু একটা জিনিসকে বোঝায়। বুঝতে পেরেছো? এর নাম কি বলতো ভাইয়া? ওয়ান আইডিয়া। এর নাম কি? ওয়ান আইডিয়া। বুঝতে পেরেছো ভাইয়া? খুব সুন্দর করে বোঝো, একদম মজা করে বোঝো, চমৎকার করে বোঝো, ঠিক আছে? বুঝতে পেরেছো বলো তো? ওকে ওকে, ইনশাল্লাহ বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ডান, এবার আসো। ওকে ডান, সবাই বুঝতে পেরেছো ভাই? একটু পড়ে নিয়ে দেখি, আমার সাথে সব পড়ো, তোমরা সবাই আমার সাথে সাথে পড়ো। দেখো, ব্রেড অ্যান্ড বাটার, বলো আমার সাথে পড়তেছো, পড়ো। কে কে পড়তেছো, কে কে পড়তেছো আমাকে জানাও তো, কে কে পড়তেছো তোমরা? এই পিছিয়ে কে কে পড়তেছো বলো তো, আমাকে একটু জানাও তো, ভাইকে জানাও, কে কে পড়তো, আমার সাথে সাথে পড়ো, আমার সাথে সাথে পড়ো, বলো ব্রেড অ্যান্ড বাটার, বলো বলো বলো, বলছো বলছো, বলো ব্রেড অ্যান্ড বাটার, বলছো না? না মানে না পড়লে, না পড়লে ডিজিটাল থাপ্পড় খাবা। বুঝতে পেরেছো? ডিজিটাল থাপ্পড় খাবা, নাকি বোঝো নাই? হ্যাঁ, পড়ো পড়ো, পড়তেছো, বলো, হ্যাঁ ওকে ডান, আবার পড়ো, আবার পড়ো, আবার পড়ো। দেখো, ব্রেড অ্যান্ড বাটার পড়ছো, ব্রেড অ্যান্ড বাটার, ওকে। রাইস অ্যান্ড কি বলো তো? কারি। রাইস অ্যান্ড কি বলো তো? ওকে, কারি। ওকে, এবার আসি, খেয়াল করো, দেখো, হর্স অ্যান্ড ক্যারিয়াস, সাম অ্যান্ড সাবস্টেন্স, সাম অ্যান্ড কি বলো তো? সাবস্টেন্স। আচ্ছা ঠিক আছে, এবার খেয়াল করো, ফিশ অ্যান্ড কারি, ঠিক আছে। সোলো অ্যান্ড স্টাডি, সোলো অ্যান্ড কি বলো তো? স্টাডি। এটা বারবার পরীক্ষার মধ্যে আসে, এটাই বারবার পরীক্ষার মধ্যে আসে। বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ব্রেড অ্যান্ড বাটার, তারপরে বলো তো হর্স অ্যান্ড ক্যারিয়াস, রাইস অ্যান্ড ক্যারি, তাই না? বলো ফিশ অ্যান্ড ক্যারি, তারপর কি বলো তো? সোলো অ্যান্ড স্টাডি, বোঝা গেল? সাম অ্যান্ড সাবস্টেন্স, এগুলো প্লিজ একটু মুখস্থ রাখবা, প্লিজ একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? প্লিজ একটু মুখস্থ রাখবা, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে ডান, আশা করি তোমরা লিখে নিয়েছো। এখন কি বলো তো, উত্তর করতে আমাদের সুবিধা হবে। একটু খেয়াল করো, দেখো, একটু খেয়াল করো, শোনো, ইস এভরি নো, কি বললাম বলো তো ভাইয়া? ইস এভরি নো, আমার সাথে বলো, সবাই বলো, বলো ইস এভরি নো, বলো ইস এভরি নো, ইস এভরি নো। যদি ইস এভরি নো থাকে, মানে এর সাথে যদি 1 কোটি নাউনকে যোগ করে, তারপরও সিঙ্গুলার হবে। কি বললাম বলো তো? কি বললাম বলো তো? ইস এভরি নো, সোলান স্টাডি মানে দৃষ্টির ভাব, সামেন সাবস্টেন্স মানে কি? সারমর্ম, তাই না? হর্সের গ্রেজ মানে কি? রুটি, মানে সকালে যে নাস্তাটা দেওয়া, সেটা তো, এইগুলোই তো আর কি। ওকে ডান, এবার আসো, খেয়াল করো, ইস এভরি নো, ইস এভরি নো দ্বারা যদি কি বলতো, ইস এভরি নো দ্বারা যদি কি বলতো 1 কোটি নাউনকে যোগ করে, তারপরও সিঙ্গুলার হবে। কি হবে বলো তো ভাইয়া? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে বলো তো? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। একটু খেয়াল করো, তার মানে কি হলো? কি বলো 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 বলো, এই যে ইস এভরি নো দ্বারা যদি 1 কোটি নাউনকে যোগ করে, ইস, আবার আমার সাথে সাথে বলো, সবাই বলো, সবাই বলো, ইস এভরি নো, ইস এভরি নো যদি এর সাথে 1 কোটি নাউনকে যোগ করে, এভাবে বলো, ইস এভরি নো 1 কোটি নাউন, ইস এভরি নো 1 কোটি নাউন, ইস এভরি নো 1 কোটি নাউন, তাও হবে সিঙ্গুলার, তাও হবে সিঙ্গুলার, তাও হবে সিঙ্গুলার। বুঝতে পেরেছো কিনা বলো? বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো? ইস এভরি নো কি বলতো, এর সাথে যদি 1 কোটি নাউন থাকে, তারপর হবে সিঙ্গুলার। বুঝতে পেরেছো? চলো আমরা প্র্যাকটিসে চলে যাই। দেখো কিভাবে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এসে থাকে, তোমার নার্সিংয়ে কিভাবে কোশ্চেন হবে, একটু খেয়াল করো। সুমি অ্যান্ড বকুল, আচ্ছা সুমি একটা সত্তা, বকুল আর একটা সত্তা, মানে দুটো আলাদা আলাদা ব্যক্তি, তাহলে প্লুরাল হয়ে গেল না? বলো প্লুরাল হয়েছে। তো আনসার কি হবে বলো তো? আনসার কি হবে, কে বলতে পারবা? আনসার কি হবে বলো তো ভাইয়া? আনসার কি হবে? ওকে ডান, সবাই সবাই তোমাদের কাছ থেকে আমি আনসার করে নিচ্ছি। তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড। কত সেকেন্ড বলো তো?
30 সেকেন্ড তোমাদের সময়, ঠিক আছে? 30 সেকেন্ড। আচ্ছা, সুন্দর করে আমাকে বলবা যেটা আনসারটা কেমন হয়ে যাবে, ঠিক আছে? একটু খেয়াল করো। সুমি অ্যান্ড বকুল, খেয়াল করো, ফ্রেন্ডস হোয়েন আই স্টাডি ইন হাই স্কুল। মানে কি বলতো, সুমি অ্যান্ড বকুল কী ছিল? ফ্রেন্ড ছিল যখন আমি হাই স্কুলে পড়াশোনা করেছিলাম। কি বলতো, দুটো পাস্টের ঘটনা। কার ঘটনা? পাস্ট। পাস্ট নিতে হবে, কি নিতে হবে? পাস্ট নিতে হবে। তোমার আগে কি বলতো, প্রেজেন্টগুলো বাদ। আগে প্রেজেন্টগুলো বাদ, নাকি বোঝো নাই? আগে প্রেজেন্টগুলো বাদ। কেন বাদ? ওই যে পাস্টের ঘটনা, যে কার ঘটনা? পাস্টের ঘটনা। একটু খেয়াল করো। তার মানে এখানে ওয়াজ নেওয়া যাবে না, ওয়াজ নেওয়া হারাম। কারণ কি বলতো, এন্ড দ্বারা দুটো ব্যক্তিকে, দুটো সত্তাকে যোগ করছে। তো কী হবে বলতো, প্লুরাল হয়ে যাবে। কী হয়ে যাবে? প্লুরাল। আমি একটু আগে লিখে দিয়েছি, ওয়াজটা সিঙ্গুলার আর হচ্ছে ওয়ারটা হচ্ছে প্লুরাল। ওয়ারটা কি? ওয়ারটা হচ্ছে প্লুরাল। তার মানে আনসার হবে কি বলতো? আনসার হবে ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে চমৎকারভাবে বুঝতে পেরেছো ইনশাআল্লাহ, ঠিক আছে? আবার যারা হচ্ছে উল্টে পাল্টা আনসার করতেছো, এই যারা উল্টে পাল্টা আনসার করতেছো, তোমাদের ডিজিটাল থাপ্পড় মারবো রে, ডিজিটাল থাপ্পড়। বোঝো? ডিজিটাল থাপ্পড় বোঝো? খাসো কখনো ডিজিটাল থাপ্পড়? এবার আসো, যদি ডিজিটাল থাপ্পড় খাইতে না চাও তাহলে সুন্দর করে আনসার করবা, সুন্দর করে আনসার করবা, ঠিক আছে? বুঝে শুনে আনসার করবা। ওকে, চলো একটু খেয়াল করো, চলো ভাই একটু খেয়াল করো, চলো। এবার দেখো, এই দেখো, কফি অ্যান্ড টি। আচ্ছা, কি বলতো, এই যে কফি আর টি কি এক জিনিস? না, আলাদা আলাদা জিনিস। তার মানে আলাদা আলাদা জিনিসকে যদি যোগ করে তাহলে কি হবে বলো তো ভাইয়া? তাহলে কি হবে? মাশাআল্লাহ, যারা যারা পেরেছো সবাইকে ধন্যবাদ। যারা যারা পেরেছো সবাই মাশাআল্লাহ অনেক ভালো করতেছো, ঠিক আছে? অনেক ভালো করতেছো ইনশাআল্লাহ। ওকে ভাই, একটু দেখো তো ভাইয়া, সুন্দর করে বোঝো তো, একটু সুন্দর করে বোঝো তো। তাহলে কী হবে বলো তো ভাই, এটা কী হবে? খেয়াল করো। তাহলে আমার লাগবে কি বলো তো, টি, কফি অ্যান্ড টি, এটা থেকে আলাদা 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 জিনিস না? তার মানে প্লুরাল লাগবে। তার মানে আগে সিঙ্গুলারগুলো বাদ দিব। সিঙ্গুলারগুলো কি বলো তো, আগে বাদ দিব, ঠিক আছে? সিঙ্গুলারগুলো বাদ দিব, মানে হ্যাড আমি নিবই না। বোঝা গেল? একটু খেয়াল করো, আমি যদি এখন হ্যাভ বসাই তাহলে কি বলো তো, তখন বুঝাবে কফি অ্যান্ড টি নিজে নিজেই সার্ভ করে। এটা কি সম্ভব? কফি কি নিজে নিজে সার্ভ হইতে পারবে? সার্ভ হইতে পারবে? সার্ভ করা লাগবে, তাই না? বলো, কাকে দিতে হবে। কফি তো নিজের ক্ষমতা নেই যে মানে কি বলতো সার্ভ করবে, তাই তো? মানুষ সার্ভ করবে। তার মানে এটা প্যাসিভ। আর প্যাসিভ মানে কি বলতো? প্যাসিভ মানে হচ্ছে, প্যাসিভ মানে কি বলতো ভাইয়া? প্যাসিভ মানে হচ্ছে বি ভার্ব প্লাস কি বলতো V3। এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা। তার মানে অ্যান্সার হবে কি বলতো, এই যে ওয়ার কি বলতো, ওয়ার সার্ভড। বুঝতে পেরেছো ভাইয়া, নাকি বোঝো নাই? বুঝতে পেরেছো বলতো ইনশাল্লাহ? ওকে, ডান। আল্লাহর রহমতে তোমরা বুঝে ফেলেছো, আর কারো কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? এবং তোমরা অফলাইনে যারা ক্লাসটা করেছো হয়তো বা আরও এখন ভালো বুঝছো, তাই না? বলো, খেয়াল করো। অ্যান্ড দ্বারা মাই ফ্রেন্ড আর বেনিফ্যাক্টর। তার মানে কি বুঝলো, কি বুঝলা তোমরা? যে মাই ফ্রেন্ড যিনি, ওই আমার কি বলতো উপকার দাতাও তিনি, নাকি বলছেন একই ব্যক্তি? কোন ব্যক্তি বলো তো ভাইয়া? ভাইয়া আম্মু আপনার ক্লাস দেখতেছে আর আপনার প্রশংসা করতেছে। আন্টিকে আমার সালাম দিও। আর হচ্ছে তোমার জন্য অনেক শুভকামনা থাকবে। শুধু তোমার জন্য না, সবার জন্য শুভকামনা থাকবে। আসলে জাস্ট আমি হয়তো অনেক বেশি মজা করি ক্লাসে, তোমরা সেটা সবাই জানো। অফলাইনে অনলাইনে যেখানে ক্লাস নেই না কেন, আমি আসলে মজা করেই আমি বেশি মানে পছন্দ করি, মজা করতে বেশি পছন্দ করি। কিন্তু ব্যাপারটা হলো আমি কখনো ফাঁকি দেই না। হয়তো বা তোমরা অনেক দিন থেকে, কতদিন থেকে আমাকে চেনো আমি জানি না। সো আমি কিন্তু হচ্ছে সবসময় আমার হচ্ছে লয়ালিটির জায়গাটা আমি ধরে রাখি। যেমন আজকে মিরপুরে ধরো আছে মানে 3 ঘন্টা লাগছে একটা লেকচার শেষ করতে। 3 ঘন্টা আমি কিন্তু হচ্ছে 3 ঘন্টায় কথা বলেছি। সো আমি চেষ্টা করি কি বলতো আমার জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। আর সর্বোচ্চটা মানে অনলাইন অফলাইন সব জায়গায় আমি কি বলতো আমার যে শিক্ষকতার যে দায়টা, হ্যাঁ, আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো শিক্ষক হওয়া। কেন বলো তো? কারণ আমার কথার উপর ডিপেন্ড করতেছে, মানে আমার সাউন্ডের উপর ডিপেন্ড করতেছে তোমাদের লাইফ। শুধু তোমার লাইফ না, তোমার ফ্যামিলিতে যে কটা লাইফ আছে সবগুলাই। তার মানে তুমি যদি দাঁড়াইতে পারো তাহলে তোমার ফ্যামিলিটা হয়তো বা দাঁড় হয়ে যাবে। তুমি যদি দাঁড়াইতে না পারো তাহলে তোমার ফ্যামিলি হয়তো বা ধ্বংস হয়ে যেতে পারে। সো দেখো, একটা টিচারের কথার উপর ডিপেন্ড করে, একটা টিচারের কথার উপর ডিপেন্ড করে আসলে তোমার লাইফটা আসলে কেমন হবে, ফিউচারটা আসলে কেমন হবে। সো ভালো টিচার পাওয়া লাইফে সবচেয়ে কি বেশি বলো তো, সবচেয়ে বেশি হচ্ছে লাকিলি ব্যাপার যে কি বলো তো, লাইফে ভালো টিচার পাওয়া। তুমি যদি তোমার লাইফে ভালো টিচার পেয়ে যাও তাকে সারা জীবন সম্মান করবা, ঠিক আছে? কারণ ভালো টিচার সবাই পায় না। যারা লাকিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড তারাই শুধুমাত্র কি বলো তো ভালো টিচার পায়। সো ইনশাল্লাহ দোয়া করবা সবাই যে কী বলো তো, যাতে করে তোমাদের হচ্ছে সুন্দর করে তোমাদের ক্লাসগুলো আমি নিতে পারি এবং সুন্দর করে তোমাকে বোঝাইতে পারি, যাতে করে ইনশাল্লাহ কোনো সমস্যা না থাকে। বুঝতে পেরেছো? ইনশাল্লাহ। চলো এবার আসো, খেয়াল করো, দেখো এবার আসো ভাই, একটু খেয়াল করো তো ভাইয়া। মানে যেই আমার ফ্রেন্ড সে আমার বেনিফ্যাক্টর, তাই না? বলো, একই ব্যক্তি। যদি একই ব্যক্তি হয়, ওই যে তোমাদের বললাম, তাহলে A + B = C, তাই না? বলতে সিঙ্গুলার না? বলো, সিঙ্গুলার কিনা? একটা না?
তার মানে যে আমার ফ্রেন্ড সে আমার বেনিফ্যাক্টর, একই ব্যক্তি। যদি একই ব্যক্তি হয় তাহলে কি হবে? যদি একই ব্যক্তি তাহলে ভাবটা সিঙ্গুলার লাগবে, তাই না বলো? আচ্ছা, সিঙ্গুলার এখানে কোনটা বলো তো? দেখো হ্যাপটা আগে কাটা গেল, কারণ হ্যাপটা প্লুরাল নেওয়া যাবে না, আবার হ্যাপটা নেওয়া যাবে না, শেষ। বুঝতে পেরেছো? আবার কি বলো তো, হ্যাজ বিন, মানে আমার তো এটা কি প্যাসিভ করার কোনো প্রয়োজন নাই, তারপরে আমি কি বলো তো, বিন এখানে আমি নিব না। বিন, বিং এগুলো থেকে প্যাসিভ হয়, কি হয় বলো তো ভাইয়া? প্যাসিভ, এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। তারপরে আনসার কি হবে বলো তো ভাইয়া? আনসার হবে কি? আনসার হবে বি। তোমরা যারা বি নাম্বার আনসার করতে পেরেছো, হুররে, সবার আনসারটা হয়েছে, আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাততালি দাও, সব হাততালি দিছো, হাততালি দাও, ওকে মাশাআল্লাহ। এইভাবে করে তোমরা শিখবা, ঠিক আছে? এটা কি এবার খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখো, চলো এবার খেয়াল করে দেখো, এইবার দেখো, এই যে এই পিচ্চিরা, আমার ছোট কি বলো তো, আমার ছোট ভাই বোনেরা একটু খেয়াল করো, একটু দেখো, সুন্দর করে বোঝো, একটু খেয়াল করো। এই দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, তাই না? দেখো দুটো নাউনকে যোগ করছে, খুব ভালো কথা। মাগার দি আছে কয়টা বলো তো? দি আছে একটা, কয়টা আছে? একটা। কয়টা আছে বলো তো ভাইয়া? একটা। কয়টা আছে? একটা। কয়টা আছে বলো তো ভাইয়া? একটা। একটু খেয়াল করো, সুন্দর করে বোঝো। দেখো এর দ্বারা দুটো নাউনকে যোগ করছে, ইটস ওকে, অনেক ভালো ব্যাপার, কোনো সমস্যা নেই, ভালো কথা। কিন্তু দা আছে কয়টা? একটা। আমি বলেছি দা যদি একটা হয় তাহলে ভাবটা কি লাগবে? ভাবটা হবে সিঙ্গুলার লাগবে, মানে ভাবটা হবে সিঙ্গুলার। বুঝতে পেরেছো? ভাবটা কি হবে বলো তো ভাইয়া? ভাবটা হবে সিঙ্গুলার। ভাবটা হবে কি? ভাবটা হবে সিঙ্গুলার। তাহলে এখন দেখো তো কোনটা সিঙ্গুলার। আমি কি বলতো কি করব? এই দেখো লাস্ট মিটিং আছে, তো মানে কি লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস কি বলো তো, লাস্ট প্লাস টাইম যদি থাকে সেটা কি হয়ে যায়? সেটা পাস্ট হয়ে যায়। কি হয়ে যায় বলো তো ভাইয়া? পাস্ট, মানে V1 মানে V2 হয়ে যায়। কি হয়ে যায়? V2। কি হয়ে যায় বলো তো? V2 হয়ে যায়, তাই না বলো? এই জন্য প্রেজেন্টগুলোকে বাদ দিবা, মানে স্টেপ প্রেজেন্ট বাদ, হ্যাপটা প্রেজেন্ট বাদ, নাকি বোঝো নাই? আমার থাকলো কি ওয়াজ এবং ওয়ার। আমি কি বলেছি, যেহেতু একটা দিয়ে আছে তার মানে সিঙ্গুলার। বুঝতে পারো? তার মানে কি ওয়াজ সিঙ্গুলার কি ওয়ার সিঙ্গুলার? অবশ্যই ওয়াজ সিঙ্গুলার, তার মানে আনসার হবে কি? আনসার হবে বি। বুঝতে পেরেছো ভাইয়া? তোমরা বুঝতে পেরেছো কিনা বলো তো? ওকে, এবার আসো, এবার খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো, পরটা দেখবা। এবার আসো, খেয়াল করো, দেখো দ্য গ্রেট স্কলার অ্যান্ড পয়েট, একটু খেয়াল করো। এই যে অ্যান্ড দ্বারা দুটো নাউনকে যোগ করছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু দা আছে কয়টা? একটা। তার মানে কি হবে বলো তো ভাইয়া? এখানে কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। কি হবে বলো তো ভাইয়া? সিঙ্গুলার হবে। একটু খেয়াল করো, দেখো এবার আসো, এবার ভালো করে বোঝো, একটু খেয়াল করো। তার মানে একটু খেয়াল করো, আমি আগে কি বলতো, এই যে বিন আমি ভীতি নেওয়া যাবে না, মানে সাবজেক্টের পরে কি নেওয়া যাবে না? সাবজেক্টের পর নন ফানির ভার্ব নেওয়া হারাম। সাবজেক্টের পর নন ফানির ভার্ব না কি হারাম? বুঝতে পেরেছো? তার মানে নেওয়া যাবে না। আবার দেখো হচ্ছে আর নেওয়া যাবে না, এটা প্লুরাল। বুঝতে পেরেছো? এবার দেখো হ্যাজ বিন, মানে কি বলতো, পেসিভ করার দরকার নেই। তার মানে কি বলতো, আনসার হবে কি? আনসার হবে ইজ। আনসার হবে কি? আনসার হবে ইজ। ওকে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা, তোমরা আমার কথা বুঝতে পেরেছো কিনা বলো তো? ইনশাল্লাহ পারবা? এবার আসো, সুন্দর করে বোঝো, সুন্দর করে বুঝবা, একদম মজা করে বুঝবা, ঠিক আছে? একদম মজা করে পড়টা দেখো। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, একটু খেয়াল করো, অ্যান্ড আছে কিনা? অ্যান্ড আছে, ভালো কথা। দুটো নাউনকে যোগ করছে, ইটস ওকে। দা আছে কয়টা? দা আছে দুইটা। দা আছে কয়টা ভাই বলো তো? দা আছে দুইটা। তার মানে যদি এরকম হয়, দা যদি দুইটা হয় তাহলে কি লাগবে? দুইটা মানে প্লুরাল না, তাহলে ভাবটা লাগবে প্লুরাল। ভাবটা কি লাগবে? ভাবটা লাগবে প্লুরাল। বুঝতে পেরেছো? তাহলে একটু খেয়াল করো। আবার এখানে খেয়াল করো, আবার লাস্ট মিটিং আছে, মানে কি পাস্ট আছে। কি আছে বলো তো ভাইয়া? পাস্ট আছে। কি আছে? পাস্ট আছে। আগে তুমি প্রেজেন্টগুলো কেটে দাও। তার মানে কি বলতো, এটা প্যাসিভ করার দরকার নাই, আবার কি বলতো, এটা হ্যাভ নেওয়ার দরকার নাই। এখন তুমি দুটোর মধ্যে চিন্তা করো, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল। ওয়াজ কি ওয়াজ তো সিঙ্গুলার না, এটা নেওয়া যাবে না। তোমার লাগবে হচ্ছে প্লুরাল, মানে ওয়ার মানে হচ্ছে প্লুরাল। বুঝতে পেরেছো? তারপরে আনসার কি বলো তো ভাইয়া? আনসার হবে ওয়ার। আনসার হবে কি? আনসার হবে ওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি বিশ্বাস করি। ওকে এবার আসো, এবার আসো কি বলতো, আমি বিশ্বাস করব, আমি তোমার দায়িত্ব নিয়ে বলতে পারছি যে এখান থেকে তোমাদের ইনশাআল্লাহ কমন আসবে। তোমরা প্লিজ একটু লিখে নাও তো, একটা সেন্টেন্স লিখে নাও তো, সবাই লিখে নাও। এটা ব্যতিক্রম, লেখো, সবাই লেখো, এটা পরীক্ষাতে বারবার আসে। টাইম অ্যান্ড টাইট কি বলতো? ওয়েট ফর নান। ওয়েট ফর কি বলতো? ওয়েট ফর নান, মানে সময় ওষুধ কারোর জন্য অপেক্ষা করে না, তোমরা সবাই জানো। এটা বারবার পরীক্ষার মধ্যে চলে আসে, বারবার। দেখো এটা ওয়ান আইডিয়া হওয়া সত্ত্বেও কি বলতো, এটা ওয়ান আইডিয়া হওয়া সত্ত্বেও খেয়াল করো, এটা কিন্তু বলতো সিঙ্গুলার হয় না, প্লুরাল হয়েছে। এটা ব্যতিক্রম। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখবা। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। ওকে, আসলে তোমরা বুঝে ফেলেছো। পড়টা দেখো, এই দেখো ব্রেড অ্যান্ড বাটার, আমরা পরে আসছি না, ওয়ান আইডিয়া, ব্রেড অ্যান্ড বাটার একই জিনিস, বোঝা গেল। তার মানে কি বলতো, ভাবটা হবে কি? ওয়ান আইডিয়া। এটা ওয়ান আইডিয়া না? যদি ওয়ান আইডিয়া হয় তাহলে ভাবটা কি লাগবে বলতো? ভাবটা লাগবে কি? সিঙ্গুলার। দেখো তো কোনটা সিঙ্গুলার হয় বলতো ভাইয়া? এই দেখো, হ্যাপটা প্লুরাল নেওয়া যাবে না, আটটা প্লুরাল নেওয়া যাবে না, আটটা প্লুরাল নেওয়া যাবে না। আনসার কি হবে? আনসার হবে কি বলতো? আনসার হবে এ।
আনসার হবে কি বলো তো, আনসার হবে এ, মানে ইজ আনসার হবে। বুঝতে পেরেছো ভাইয়া? তোমাকে সবাই বুঝতে পেরেছো? মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং চমৎকার করে বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে, কারো কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু পটটা দেখি তোমরা এগুলোকে শোনো। এই যে বারবার বারবার আমি বুঝি না, বারবার এটা কেন রিপিট করে, বারবার এটা কেন রিপিট হয়, আমি বুঝি না এইটা কেন বারবার রিপিট করতে হবে, বারবার মানে পোলাপাইনদের এটা কেন দিতে হবে বারবার, মানে প্রত্যেক বছর, প্রায় প্রত্যেক বছর কি বলতো 1-2 বছর পরে পরেই এই কোশ্চেনটা চলে আসে। কেন চলে আসে আমি জানি না, এত কেন এটা রিপিট করে, অনেক বেশি রিপিট করে। একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু চমৎকার করে দেখো তো, একটু চমৎকার করে দেখো, একটু খেয়াল করো, স্লো অ্যান্ড স্টেডি, একটু খেয়াল করো। আমরা একটু আগে পরে এটা ওয়ান আইডিয়া না বলো তো, ধীর এবং স্থির, তাহলে ওয়ান আইডিয়া হলে ভাবটা কি হবে, সিঙ্গুলার হবে না বলো তো? অবশ্যই কিন্তু সিঙ্গুলার হবে। আচ্ছা খেয়াল করো তো, আমার কি বলো তো, সিঙ্গুলার যদি লাগবে আমার শুধু V1 লাগবে, তাই না? আমার শুধুমাত্র V1 লাগবে, হ্যাশ প্লাস V3 আমার দরকার নাই। আমার কি বলো তো, V2 আমার দরকার নাই। এখন আমি চিন্তা করবো দুটার মধ্যে এটা উইন হবে নাকি উইন্স হবে। আমরা জানি যে ভাবটার সাথে এস বাই ইস আছে, সেটাই সিঙ্গুলার, তার মানে আনসার হবে কি বলো তো, আনসার হবে বি। আনসার কি হবে বলো তো ভাইয়া, আনসার হবে কি, আনসার হবে বি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, সো এইভাবে করে তোমরা কি বলতো প্র্যাকটিসটা করবা, ঠিক আছে? এই যতগুলো আছে আমি বলছিলাম যে কি বলতো, ইস দ্বারা যদি 1 কোটি নাউনকে যোগ করে, ইস দ্বারা যদি 1 কোটি নাউনকে যোগ করে, তাহলে কি হবে বলতো ভাইয়া, তাহলে কি হবে, ভাবটা হবে কি বলতো, সিঙ্গুলার। ভাবটা হবে কি, ভাবটা হবে সিঙ্গুলার। একটু খেয়াল করো, আবার ইয়ে স্টার্ট আছে দেখে নিও, মানে অতীত একটা ইন্ডিকেটর আছে, বুঝতে পেরেছো? তার মানে কি লাগবে বলো তো ভাইয়া? আচ্ছা, তো এখানে মানে লাভ নেই আসলে, কারণ কি বলতো এখানে মানে কি কোনো পাঁচটি এখানে নাই, তো ওটা আমার দেখার দরকার নেই, যা আছে তার মধ্যে তুমি চিন্তা করবা। আচ্ছা, তোমার সিঙ্গুলার ভাব লাগবে না বলো? এটা সিঙ্গুলার কোনটা, হ্যাভ কি সিঙ্গুলার না, সাফার কি সিঙ্গুলার না, কারণ কি বলতো যে ভাবটা একাই থাকে সেটা প্লুরাল হয়ে যায়, সিঙ্গুলার না। তো অ্যান্সার কি হবে, আনসার হবে কি বলতো, আনসার হবে এ, মানে হ্যাজ সাফার্ড। বুঝতে পেরেছো? ওকে, আমার প্রাণপ্রিয় ছোটো ভাই বোন, আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কারো কোনো প্রবলেম নেই ইনশাল্লাহ, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা তোমরা এটা পড়ে নিবা, এটা তোমরা পড়ে নিবা, এখানে তোমরা এটা পড়ে নিবা। সো এবার দেখো, এই যে বোন, এইটা পড়লে একটা টেকনিকের মাধ্যমে তুমি শত কোশ্চেন তুমি মুহূর্তের মধ্যে জাস্ট মানে কি তুলু করতে পারবা, মুহূর্তের মধ্যে পারবা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো কথা হচ্ছে ভাই, কেমনে কিভাবে করবো একটু খেয়াল করো। এই যে বোন, আচ্ছা বোন মানে কি বলো তো, বোন মানে কি, মানে সিস্টার, তাই না বলো? আচ্ছা, তো বোন কোথায় যাবে বলো তো? বোন পরের বাড়িতে যাবে না? পরের বাড়িতে যাবে কিনা, মানে আরেকজনের বাড়িতে গিয়ে সংসারটাকে করতে হবে, এটা তো ন্যাচারাল সিস্টেম না, এটা তো প্রাকৃতিক সিস্টেম। সো এটা এই জন্য কি বলতো, বোন হচ্ছে পরেরটা। বোন কি বলতো ভাইয়া, বোন হবে কি, বোন থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী ভাবটা বসাইতে হবে। আমি কথা হচ্ছে ভাই, আমি এত কিছু বুঝি না, তোমাকে বুঝতে হবে না, তুমি জাস্ট লেখো, তুমি জাস্ট লিখে রাখো, তাতেই হবে। তুমি জাস্ট শুধু লিখে রাখো, আমি তোমাকে বোঝাবো, বোঝানোর দায়িত্ব আমার, বুঝতে পেরেছো? তুমি শুধু খাতার মধ্যে লিখে রাখো, দেখো একটু খেয়াল করো, দেখো খুব ভালো করে দেখো। বিতে কি বলতো, নট অনলি বাট অলসো, ওতে হচ্ছে অর, ওতে কি বলতো ভাইয়া, ওতে অর, এনতে কি নেতে ডট নট অনলি বাট অলসো, আগেই বলেছি, এটা কাটা, ঠিক আছে? একটু খেয়াল করো, ইতে কি বলতো, এটা ডট অর, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তো এই কয়টা যদি থাকে, আমরা একে কি বলবো বলো তো, বোনের বংশধর। কার বংশধর? বোনের বংশধর। যদি এইগুলো থাকে তাহলে কি বলতো, পরের সাবজেক্ট। কোন সাবজেক্ট? পরের সাবজেক্ট। বুঝতে পেরেছো? কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে? পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। জাস্ট মজার টেকনিক, একটা টেকনিক ফলো করো, শত কোশ্চেন তুমি মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবা ইনশাআল্লাহ। শত কোশ্চেন তুমি মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবা। জাস্ট কি বলো তো, একটু দেখে রাখো। সবাই কি এসএস নিয়েছো? সবাই কি লিখে নিয়েছো? এটা বলো তো, লেখা শেষ হয়ে গেলে ভাই প্র্যাকটিসে চলে যাবে। ওকে ইনশাআল্লাহ, ওকে ডান। সবাই একটু লিখে রাখো, আর লেখা শেষ হলে ভাইয়া প্র্যাকটিসে চলে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে ডান। ওকে, সবাই লিখেছো বলো তো? আচ্ছা ঠিক আছে, যদি এটা লিখে থাকো তাহলে ভাই একটু প্র্যাকটিসে চলে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার দেখো, খেয়াল করো, আমি এখানে জাস্ট একটা কোশ্চেন আমি দেখাবো, আর আমি দেখাবো না, আমি কি একটা কোশ্চেন দেখিয়েই আমি চলে যাব, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ সো মাচ। চলো এবার একটু খেয়াল করো ভাইয়া, চমৎকার করে খেয়াল করো তো, এই যে খেয়াল করো, নেইদার রিনি নর সিমি। দেখো নেইদারটা কি আছে বলো তো, নর আছে, তাই না? বলো তার কার বংশধর? বোনের বংশধর। তো এই যদি বোনের বংশধর থাকে তাহলে মানে কি বল, 2 নম্বর যে সাবজেক্টটা থাকবে, এটা রিনি হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, আর সিমি হচ্ছে 2 নম্বর সাবজেক্ট। তো এই 2 নম্বর সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে, নাকি বোঝো নাই? মানে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে,
কি বোঝা গেল ভাইয়া? পরে সাবজেক্ট অনুযায়ী কি বসবে? ভার্ব বসবে। তো সিমিতে সিঙ্গুলার না, তাহলে এটা কি লাগবে বলো তো? সিঙ্গুলার লাগবে। কি লাগবে? সিঙ্গুলার। আচ্ছা, এখানে আর কি সিঙ্গুলার? না। আর কি সিঙ্গুলার? না। এখানে হ্যাড কি? হ্যাড তো আমি নিবই না, পাস তো আমি নিবই না, আমি এটা বাদ। তার মানে আনসার কি হবে? আনসার হবে কি বলো তো? আনসার হবে বি। বুঝতে পেরেছো ভাইয়া? কে মজা লাগতেছে? মজা লাগছে বলো তো? গুড, ইনশাল্লাহ। এই দেখো আজকে আমি যতগুলো কথা বললাম, তোমাদের মাথায় কি ঢুকছে বলো তো? তোমাদের মাথায় কি মানে মাথার মধ্যে কি একদম গেঁথে গিয়েছে? পারবা ইনশাল্লাহ? বলো পারবা, বলো ইনশাল্লাহ বলো। সবাই যারা যারা পারবা তার একটু ইনশাল্লাহ বলো, ঠিক আছে? শুক্র আদায় করতে হয়। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ পারবো। এবং ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক মজা, আসলেই মজা। বুঝতে পারলে না মজা লাগে, বুঝতে পারলে না মজা লাগবে। আশা করবো তোমাদের যে লেকচার শিট আছে, সেই লেকচার শিটে গিয়ে তোমরা যদি হচ্ছে গিয়ে বোঝো, মানে তোমরা যদি প্র্যাকটিসটা করো, দেখবে মানে অনেক কোশ্চেন তোমরা কি বলো তো সমাধান করতে পারছো, অনেক কোশ্চেন সমাধান করতে পারবা, ঠিক আছে? অনেক কোশ্চেন একটু খেয়াল করো, দেখো তাহলে বলো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট? নিচের কোনটা কারেক্ট? একটু খেয়াল করো, নিচের কোনটা কারেক্ট একটু খেয়াল করো তো। এটা কি আছে বলো তো? অর আছে, ভালো কথা। খুবই ভালো কথা। তার মানে কি বলো তো? এটা হচ্ছে 1 নম্বর সাবজেক্ট, এটা হচ্ছে 2 নম্বর সাবজেক্ট, তাই না? আমার কাজ হলো এই 2 নম্বর সাবজেক্ট অনুযায়ী এখানে ভার্ব বসানো, তাই না বলো? এখানে এটা ডট অর আছে, এইখানে আছে দেখো এটা ডট অর আছে, খেয়াল করো এখানে এটা ডট কি বলো তো? অর আছে। আমার কাজ কি বলো তো? আমার কাজ হচ্ছে এই যে 2 নম্বর যে সাবজেক্টটা আছে, এইটা যে সাবজেক্টটা আছে, এটা অনুযায়ী এখানে ভার্ব বসা, এটা অনুযায়ী ভার্ব বসা, এটা অনুযায়ী ভার্ব বসানো, নাকি বোঝো নাই? এটা অনুযায়ী ভার্ব বসানো। আচ্ছা, তাই যদি হয় তাহলে কোনটা আনসার হবে? আচ্ছা, আমি কি পাস নিব? না, পাস নিব না। টিচার তো সিঙ্গুলার, তারপরে এখানে কি হ্যাভ বসানো ঠিক আছে? না, হ্যাভ তো প্লুরাল, নেওয়া যাবে না। আচ্ছা দেখো, আবার দেখো, টিচারটা সিঙ্গুলার না বলো, তাহলে আটটা কি সিঙ্গুলার হয়েছে? না, প্লুরাল, এই জন্য নেওয়া যাবে না। আনসার কি হবে তাহলে? আনসার হবে কি বলতো? আনসার হবে ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তুমি যে এই ক্লাসটা করলা, তুমি এই ক্লাসটা করার পরে তোমার আসলে অনুভূতি কেমন? তুমি এই ক্লাসটা 10-এ কত দিবা? 10-এ কত দিবা বলো? আমি একটু শুনতে চাই। কি বলো তো? আমি তোমাকে কতটুকু বোঝাইতে পারলাম, এটা আসলে র্যাঙ্কিং হওয়া উচিত, যে ভাইয়ের কথাগুলো আমি কতটুকু বুঝেছি, কতটুকু আমার ভালো লেগেছে, ভাইয়া হচ্ছে কতটুকু আমাকে দিতে পারলো। আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দেওয়ার জন্য। মনের মধ্যে যা মানে আমার ব্রেইনে যা আছে, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে তার সর্বোচ্চটুকু আমি কি বলতো এফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করব আমি তোমাদেরকে সুন্দর করে একদম মজা করে বোঝাইতে পেরেছি। আর কিছু না, ঠিক আছে? আর কিছু না। ওকে, 7-8 কি রে? 10-এর মধ্যে বলো, 10-এর মধ্যে বলো কত দিবা? ওকে, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, অনেক অনেক দোয়া তোমাদের জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ভালো করুক। তোমাদের হচ্ছে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বা টাকা দেন, এই দেখছো, এই কি দেখছো, চিন্তা করো একবার, আমি নাকি টাকা দিই না, এই জন্য নাকি বলো তো 10-এ 9 দিবে। এটা তুমি আমার সাথে কি বলো তো এরকম করতে পারো না? হায় হায় হায়, তুমি এইটা করতে পারো না, বুঝছো? তুমি এটা করতে পারো না। ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আর একটা লাইভ ক্লাসে। টাটা।